আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং তৃতীয়তম ক্লাস। তো আজকে আমরা জানবো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, এটা কেন প্রয়োজন, এটা কেন করব, বা করতে গেলে কি কি লাগবে, অনেকগুলো বাধা, এই বাধার সামনে আমরা দাঁড়াবো। এগুলো কিভাবে সলভ করব, আসলে আমরা কিভাবে জার্নিটা শুরু করব। আপনাদের শুনে মনে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা শুনে মনে হচ্ছে খুবই সহজ, খুবই ইজি। আসলেই খুব সহজ, আসলেই খুব ইজি। কিন্তু এর ভেতরে কিছু গভীরতা আছে। এই প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, শুরু থেকে শেষ। আজকে থেকে আপনাদেরকে আপনাদের পুরো কার্যক্রম শুরু। মানে আজকে থেকে আর কোনো কথা চলবে না, আর কিছু চলবে না, সবকিছু কার্যক্রম শুরু। আপনাদের প্ল্যানিং সম্পর্কে, আপনি আগামীতে কি করবেন, আগামীতে কি কি কিভাবে আগাবেন, কোন টপিক নিয়ে কাজগুলো করবেন, মানে কিভাবে আগাবেন, আজকে এই মুহূর্ত থেকে শুরু। আজকে থেকে আপনাদের ডিসিশন, মানে ডিটেলস বা ডিসিশন যে প্ল্যান, সেটাই নিয়ে আলোচনা হবে। মানে আপনি কি করতে চাচ্ছেন আগামীতে, আপনি কি করবেন, মানে আগামীতে আপনাদের রহস্য কি। এই যেমন আজকে আমি বললাম যে ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পেজ, ফেসবুক আর বিজনেস পেজ, এই দুইটার মধ্যে পার্থক্য পার্থক্য কি। ফেসবুক, ফেসবুকটা হচ্ছে একটা ম্যানকে বোঝায়, একটা পার্সোনালিটিকে বোঝায়। ফেসবুক, আমার ফেসবুক থাকতেই পারে, আমি যখন তখন পোস্ট করতে পারি, যখন তখন ক্যাপশন দিতে পারি, সবকিছু করতে পারি যখন তখন। আর যখন আমি ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পেজ মানে বিজনেস পেজ বলে বা যে যেটাই বলি না কেন, যখন আমি পেজে যাব, তখন কিন্তু আমাদের এটা যেমন আমি পার্সোনালি সবসময় পোস্ট করি বা এটা সেটা করি, তখন কিন্তু সেটা আমি করতে পারবো না। কেন? তখন আমাকে প্রোডাক্ট মানে একটা বিজনেস আমি দাঁড় করাবো। আমি সেখানে দোকান তৈরি করব, সেখান থেকে আমি আগামীতে আমার কেমন চলবে এটা নিয়ে আমার আমার এটা নিয়ে আমার সবকিছু, মানে বিজনেস পেজ, সেখানে আমি ক্রয় করতে পারি, বিক্রয় করতে পারি, কোনো কিছু সেল করতে পারি। আপনি আহ ঘুম থেকে ওটা শুরু করে আবার ঘুমে যাওয়া পর্যন্ত, এই যে চোখের সামনে আশেপাশে যা দেখেন না কেন, আপনি মোবাইল বিক্রি করবেন, আপনি কম্পিউটার বিক্রি করবেন, আপনি আতর বিক্রি করবেন, যাই দেখেন, ডায়েরি বিক্রি করবেন, যা দেখেন চোখ দিয়ে যাই দেখেন, তাই কিন্তু বর্তমানে অনলাইনে বিক্রি হচ্ছে। কিন্তু বিক্রি হচ্ছে কি হচ্ছে না, সবই কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে। এখন আপনি আগামীতে করবেন কি, আপনাদের চিন্তাধারা কি, মানে কি করতে চাচ্ছেন। আমরা ডিজিটাল মার্কেটিং শিখে দুইটি কাজ করব, মানে দুইটি লাভজনক কাজ করব। দুইটি কি, দুইটি উপায় করব। দুইটি কি, একটি হচ্ছে নিজে হয় প্রতিষ্ঠান একটা দাঁড় করাবো, নিজে একটা বিজনেস দাঁড় করাবো অনলাইনের মাধ্যমে, এটি একটি। সেকেন্ডটি হচ্ছে নয় আমরা অন্যের কাজ করে দেবো। এখন আপনি আমাদের এখান থেকে কোর্স করার পর বা ডিজিটাল মার্কেটিং শেখার পর, হয় ফ্রিল্যান্সার করে টাকা ইনকাম করতে পারবেন বা অন্যের কাজ করবেন। আর যদি অন্যের কাজ না করতে পারেন বা অন্যের কাজ আপনি করবেন না, বাদ দেন, আপনি অন্যের কাজ করবেন না, তো নিজের কাজটুকু আপনি করতে পারবেন। সেইভাবে আমরা আগাবো। এখন আপনাদেরকে একটু পিছে যেতে হবে। পিছে বলতে 5 দিন বা 7 দিন, হয় পিছে নয় 5 দিন বা 7 দিন আপনাদেরকে ভাবতে হবে আমি আগামীতে করব কি। মোবাইল বিক্রি করব, স্ট্যান্ড বিক্রি করব, গ্লাস বিক্রি করব, আপনার মাইক্রোফোন বিক্রি করব, আতর বিক্রি করব, কোনো খাবার বিক্রি করব, পুরো পোশাক বিক্রি করব, বা শুধু সানগ্লাস বিক্রি করব, নাকি শুধু টি শার্ট বিক্রি করব, মানে কি করব আমি আগামীতে, এটা আপনাকে এখন থেকে আগাতে হবে। ডিজিটাল মার্কেটিং, আমার কথাগুলো একটু শুনবেন। ডিজিটাল মার্কেটিং আমরা এমন ভাবে কাজগুলো করব বা এমন ভাবে আমরা আগাবো, যেন আমরা নিজের একটা কিছু তৈরি করতে পারি, নিজের জায়গাটুকু। যেমন উদাহরণস্বরূপ দারাজ, অ্যামাজন, বিডি শপ, এই যে ই কমার্সের সাইটগুলো, এরা কি জানতো যে আজকে এত বড় একটা ওদের একটা নাম পরিচালিত হবে? তারা কি জানতো? তারা কিন্তু জানতো না। ওইভাবে তারা কিন্তু নাম একটা চয়েস করছে। তো আপনাদের একটা চিন্তাধারা কি, মানে আপনি কি করবেন, সে রিজনেবল, সেই রেকমেন্ডেড নাম আপনাদেরকে এখন থেকে চয়েস করতে হবে। হুট করে ক্লাসের পর হুট করে একটা নাম দেবেন, এটা চলবে না, এটা হবে না। এটা নিয়ে একটু ভাবুন। আগামী 3 দিন, আগামী 5 দিন একটু ভাবুন আমি করব কি। নাকি আমি এরকম কোনো একটা প্রতিষ্ঠান বা এরকম একটা ইনস্টিটিউট প্রকাশ করব, যেখানে আমি সবাইকে শেখাবো। এইটা কি করব? নাকি আমি একটা মোবাইল বিক্রি করব, নাকি আমি ওষুধ বিক্রি করব, নাকি আমি ওষুধ বিক্রি করব, মানে কি করব আমি, কি করতে চাচ্ছি আমি, সেই একটা নাম আমাকে চয়েস করতে হবে। মনে করেন, আপনার সামনে এখন এই মুহূর্তে কোনো নাম আসলো না, কোনো বিজনেস মাথায় আইডিয়া আসলো না, বাদ দেন, ঠিক আছে, এটা বাদ, এটা একটা বাদ দেন। এখন আরেকটি মোস্ট কথা হচ্ছে, এখন থেকে আপনাদের কিন্তু সপ্তাহে 3টা ক্লাস হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই অবশ্যই শীতটি নজর রাখবেন, এটা একটা বিষয়। তো যেটা আমি আপনাদেরকে বললাম, যে টপিকটা যেটা বললাম, যে আপনি এখন নাম একটা চয়েস করবেন। এই মুহূর্তে আপনি কোনো নাম খুঁজে পাচ্ছেন না। আগামী 5টা বা 7টা বা 10টা, আগামী 5, 7, 10টা ক্লাস আপনাদেরকে সহজ মনে হবে, খুব ইজি মনে হবে। ডিজিটাল মার্কেটিং আসলে কিন্তু ইজি, আসলে কিন্তু সহজ। এটা নলেজের খেলা।
যার যত নলেজ সে তত আগাতে পারে। এটি একটি বিষয়। আগামী 5, 7, 10টা ক্লাস আপনাদেরকে বেসিকটা স্ট্রং করার জন্য আমি নেব। বেসিক ক্লাসের মতো, মানে আপনার যে বেসিকটা, এটা যেন আমি স্ট্রং করতে পারি আগামী 5, 7, 10 দিন। তারপরে ক্লাসগুলো কিন্তু আস্তে 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 অ্যাডভান্স লেভেলে চলে যাবে কিন্তু। এটি একটি বিষয়। তাইলে যেটা বললাম যে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ খুবই সহজ। যদি আপনি আজকের আমার এই ভিডিওটি বা আমাদের এই ক্লাসটি করার পর সম্পূর্ণ সম্পূর্ণভাবে যদি আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ, ওই যে আপনি যেমন একটা লিখে ক্রিয়েট ক্রিয়েট করে বসে দেন না, এটার কথা আমি বলতেছি না কিন্তু। ক্লাসটা ফুল করুন, তাহলে বুঝতে পারবেন। সুন্দর একটা আইকিসু একটা পেজ ক্রিয়েট সেটআপ এর অপটিমাইজ যা যা করণীয় একটা একটা সৌন্দর্য তৈরি করতে যদি পারেন, তাহলে আপনি এটা ফেসবুক পেজ নিয়েও কাজ করতে পারবেন। তো যেটা আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, পাশাপাশি আমি আপনাদেরকে আজকে এখন থেকে চার জিপিটি থেকে পরিচয় করে দেবো। মানে চার জিপিটি আমাদের ডিজিটাল মার্কেটিং, শুধু ডিজিটাল মার্কেটিং না, যে কোনো বিষয় যে কোনো সেক্টরে কিন্তু আমাদের কিন্তু সেইভাবে কিন্তু সাহায্য করতেছে। তাই আমরা কি করব, বেসিকও শিখবো, বেসিক থেকে স্ট্রং, প্লাস আমাদের চার জিপিটি আরো কিছু কিছু সাইট আছে, সেগুলো আমি আপনাদের সাথে পরিচয় পরিচয় করে দেওয়া শুরু করব। তা আমি ভাবলাম যে এই মুহূর্তে, মানে এই মুহূর্তে আমি কি বিজনেস শুরু করবো এটা আমি মনে নাই, মানে আমি কি করব, কি করতে পারি এখন এই মুহূর্তে। মানে আমি তো কিছু করবো না, কি করতে পারি আপনাদের কথা বলছি, কি করতে পারি কোনো আইডিয়া নেই। কোনো সমস্যা নেই, সরাসরি যাব আমরা চার জিবিতে। চার জিবিতে সেখানে আমরা বলবো, কিছু আইডিয়া নেব, কেমনি কি করবো প্রতিটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝাই দেবো। চোখ দিয়ে দেখুন, কানগুলো খরগোশের মতন খাড়া করুন, আমার ক্লাসগুলো সুন্দর করে করুন। যারা ক্যামেরা নাই ক্যামেরায় আসুন। বনানী সরকার, আপনি ক্যামেরায় আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা ক্যামেরা নেই তারা ক্যামেরা আসুন, শুভভাবে ক্যামেরা আসুন। অত্যন্ত ভালো, আসলে ভালো, না আসলে আরো আমার জন্য ভালো। উৎসাহ দেবেন আমাকে। যদি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, এটা কিন্তু আপনারাই নিতে পারবেন কিন্তু, অন্য কেউ নিতে পারবে না। এখানে শরম লজ্জার কিছুই নেই। ক্লাসগুলো আমাদের হাসি মুখে ক্লাসগুলো হবে, অত্যন্ত সুন্দর সুষমিত ক্লাসগুলো হবে। খুবই গুরুত্বপূর্ণ, কিছু না কিছু আমরা এখান থেকে শিখবো। হয় আনমিউট, আসিফ ভাই, ঝামেলা করা যাবে না। যেটা আমি বলছিলাম, মাউস ছেড়ে দেন। যেটা আমি বলছিলাম, ডিজিটাল মার্কেটার বা আজকে আমাদের কাছে কোর্স শেখার পর, কাজ শেখার পর, হয় কাজ করব না নিজে কোনো প্রতিষ্ঠান আমরা দাঁড় করাবো। এটা কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই মুহূর্তে বাইরের সাবজেক্ট বাদ, বাইরে কাজ করতে হবে, বাইরে সেরা করতে হবে। বায়ার বাদ, বায়ার বলতে কোনো শব্দ নেই। আমরা নিজেই ডিজিটাল মার্কেটার। নিজেই ডিজিটাল মার্কেটার কি, একটা ফোন আমি আছে, এই বাটন ফোন। এই ফোনটা, আসিফ ভাই ঝামেলা করতেছেন কেন ভাই? আমি তো বারবার করতেছি। এই যে এই ফোনটা ডিজিটাল মার্কেটার। এই ফোনটা যদি আপনি অনলাইনে সেল নিয়ে আসতে পারেন, অনলাইনে, সেটা ফ্রি মার্কেটিং করে হোক, পেড মার্কেটিং করে হোক, যা যা করণীয়, যদি আপনি এটা অনলাইনে সেল নিয়ে আসতে পারেন, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটার। এটার জন্য কি কি প্রয়োজন? মোবাইল আপনি বিক্রি করবেন, এটার জন্য কি কি প্রয়োজন? সর্বপ্রথম আপনার একটা ফেসবুক বিজনেস পেজ প্রয়োজন মোবাইলটার জন্য। কি কি? একটা রিজনেবল নয়টা রেকমেন্ডেড একটা নাম সিলেক্ট করতে হবে মোবাইলটার জন্য। এখন আপনার টার্গেট, আমি ভবিষ্যতে মোবাইল বিক্রি করব, মোবাইলের একটা দোকান দেবো, একটা টার্গেট থাকবে ফেসবুক বিজনেস পেজ সুন্দর করে একটা আইকিউ করার, মোবাইল রিলেটেড। এর অ্যাবাউটটা মোবাইল রিলেটেড, এর ডেসক্রিপশনটা মোবাইল রিলেটেড। মোবাইল ঠিক আছে, ফেসবুক পেজ তৈরি করলাম, তাহলে পেজটা ক্রিয়েট সেট আপ অপটিমাইজ প্লাস মার্কেটিং প্রয়োজন পেজটার জন্য। কোন কোন টার্গেট মার্কেট প্রয়োজন? যারা মোবাইলটা নিতে পারে, ওগুলো তো আমি দেখাবো, নিতে পারে। তাহলে ফেসবুক বিজনেস পেজ জন্য মোবাইলটা তৈরি করলেন, মানে মোবাইলের জন্য ফেসবুক বিজনেস পেজ তৈরি করলেন। এটার জন্য যা যা করণীয়, এই সেলটা আনতে আপনার ফেসবুক বিজনেস পেজ বলেন, ইউটিউব বলেন, অ্যাডসের কথা বলেন, যা যা করণীয় সব যদি আপনি কাজগুলো করতে পারেন ঘরে বসে থেকেই, এটাকেই বলে ডিজিটাল মার্কেটার। তো আমরা এই মুহূর্তে কখনোই বাইরের কাছে যাচ্ছি না, বা বাইরের কাছে কাজ করব, কাজ নেব, এগুলো ছেড়ে দেন। একদমই ছেড়ে দেন। আপনি আমার মুখের কথাগুলো, কালো ছেলের কথাগুলো শুনুন। তাহলে কি? তাহলে এখন থেকে আপনাদের কাজ হচ্ছে, কথা হচ্ছে যে আমি নিজেই একটা আহ কোনো কিছু বিজনেস ব্যবসা খুলবো, অনলাইনের মাধ্যমে ব্যবসা খুলবো। এখন এই অনলাইনের মাধ্যমে ব্যবসা কিভাবে খুলবো, কিভাবে আগাবো, কিভাবে আমি নিজেকে দাঁড় করাতে পারি, যদি আপনারা ঘরে বসে থেকেই এইরকম একটা প্রতিষ্ঠান বা এইরকম একটা ব্যবসা বা এইরকম একটা দোকান খুলে যদি ভালো কিছু করতে পারেন, যদি আপনারা নিজে করতে পারেন, তাহলে আপনি বাইরের কাজ পাবেন। আর যদি নিজে না করতে পারেন, তাহলে বাইরের কাজ কখনোই পাবেন না। চ্যালেঞ্জ দিলাম আজকের এই প্রথম কথায়। যদি নিজে দাঁড় করাতে পারেন, তাহলে বাইরের কাজ করতে পারবেন। বাইরেকে দেখাতে পারবেন যে দেখো আমার একটা এইসব এসব এসব আছে, করতে পারবেন, আপনার জানা আছে। আর যদি নিজে না করতে পারেন, তাহলে কিন্তু বাইরের কাজ করতে পারবেন না কোশ্চিন কালেও, জিন্দিগিতে। ভিডিও রেকর্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি একটু চার জিবিটি মামার কাছে, যে আমরা কিছু বিজনেসের আইডিয়া দেখব। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতেছি। অত্যন্ত ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং অল্প সংখ্যক ক্লাসগুলো হবে, নেওয়ার চেষ্টা করবো আমি। হ্যাঁ, এবং এই সপ্তাহে আপনাদের কিন্তু 3টা ক্লাস হবে। প্রতি সপ্তাহে 3টা করে নেওয়ার চেষ্টা করবো। ফাইলটা শিটটা নজর রাখবেন, ভিডিও শেষে বলে দেবো, এটা ভিডিওর মাঝে মাঝে বলাটা একটা বোকামি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতেছি।
তাহলে আমরা একটু 4 জিবিতে চলে যাব। যদি আমরা 4 জিবিতে যাই, আমাদের 4 জিবিটি কোথায়, 4 জিবিটি কোথায়, 4 জিবিতে আসলাম। এখানে আসার পর আপনাদের আগামী 5টা বা 7টা বা 10টা যে ক্লাসগুলো হবে, এটা কিন্তু বেসিককে স্ট্রং করার জন্য। বেসিককে স্ট্রং করার জন্য শুরু থেকেই আমরা আস্তে আস্তে সব শিখবো। এখানে 4 জিবিতে আসলাম, এখানে আসার পর এখানে আমরা কি লিখে সার্চ করতে পারি, কি লিখে সার্চ করা যায়। এখানে যদি আমি বলি প্লিজ চলে, এটা কি আসলে PLEASE, প্লিজ গিভ মি ফিউ বিজনেস, বিজি বিজনেস, BUSI, বিজনেস নেম আইডিয়া, নেম আইডিয়া, আইডিয়া যদি লেখে আমরা একটু ইন্টার করি, যদি কি বলে 4 জিবিটি, এটা নতুন একটু আপডেট। ডিজিটাল মার্কেটের এই ক্ষেত্রে এই সমস্যাটি সবসময় আপডেট হয়ে যায়। দেখুন, যখন আমি বললাম যে প্লিজ গিভ মি, তুমি কিছু বিজনেসের আইডিয়া নামটা দাও, তারপর দেখুন অসংখ্য নাম আমাকে এখানে দিছে। এখন মনে করেন যে আমি ইংলিশ পারি না, ইংলিশে একবারে দুর্বল, আমি ইংলিশ কিছু পারি না, মানে ইংলিশ আমি পারি না, শুধু লেখে দেখে দেখে পড়তে পারি, কোনো সমস্যা নেই। আমরা সেই লেভেল দিয়ে আগাবো, আমি আপনাদেরকে এমনভাবে গড়ে তুলবো যে এখন আপনি নিজে কিছু করতে পারেন। এখন মনে করেন আমি ইংলিশ কিছু পারি না, তাহলে আপনি কি করবেন, সোজাসুজি নতুন একটা ট্যাবে চলে যাবেন, এই যে গুগল ট্রান্সলেট নামে কোনো একটা শব্দ আছে, এখানে ওপেন করবেন বিসমিল্লাহ বলে। ওপেন করার পর এখানে বাংলা সিলেক্ট করবেন, এইখানে মাউসটা একটু ওপেন করে অ্যালাউ দিস টাইম এখানে বলবেন, একটু কেটে দিচ্ছি, তুমি আমাকে কিছু ই কমার্স বিজনেসের নাম সাজেস্ট করো যেগুলো আমি শুরু করতে পারি। এইভাবে বাংলা দিয়ে কপি করবেন, কপি করার পর আবার 4 জিবিতে আসবেন, আসার পর আবার এখানে পেস্ট করে দেবেন, এগুলো দেখবেন। আবার এখানে ক্যান্সেল, এখানে আসার পর দেখেন কিছু বিজনেসের নাম দেখেন কতগুলো আমাকে সাজেস্ট করে দিল, দেখেন জেনারেল ই কমার্স স্টোর নেম, দেখেন কতগুলো বিজনেসের নাম ওরা আমাকে সাজেস্ট করে দিল। এগুলো আপনার খুঁজে দেখবেন যে আপনি কোন কোন কাজগুলো করতে পারেন, দেখেন ফ্যাশন রিলেটেড কোন কোন ইয়েগুলো করতে পারেন, নিচে যান নিচে যান, আবার দেখেন ন্যাচারাল ই কমার্স, আবার যদি আপনার আরো প্রয়োজন হয় আরো এখানে আপনি মোড় লেখেন, আরো মোড় লেখেন। এটা চলে আসতেছে নতুন আপডেট, ডিজিটাল মার্কেটে এই সমস্যা সবসময় আপডেট হতে থাকে। এইগুলো দেখবেন, এইভাবে আপনারা দেখবেন যে কোন বিজনেস সাথে আপনার যায়, বা আপনার চোখের সামনে কোন বিজনেস যেটা আপনি করতে পারবেন, এগুলো আইডিয়া নেবেন। শুধু বিজনেস না কিন্তু, শুধু বিজনেস না, যদি আপনি এখানে সাজেস্ট করেন যে, এখানে যদি আপনি বলেন কি বলি, ডিজিটাল মার্কেটিং শিখে কি আমরা ভালো কিছু করতে পারি, জাস্ট এটা কপি করলাম, ডিজিটাল মার্কেটিং শিখে আমরা ভালো কিছু করতে পারি, আবার 4 জিবিতে আসলাম, দেখি যে আসলে কোনো কিছু ভালো কিছু করা যায় কিনা, আবার এখানে পেস্ট করলাম। এটা হচ্ছে বেসিক, এগুলো দেখে নেবেন। যদি ওরা কি বলে দেখুন, ডিজিটাল মার্কেটিং দেন উনি বলছে হোয়াই লার্নিং ডিজিটাল মার্কেটিং ইজ গ্রেট আইডিয়া, দেখেন গ্রেট আইডিয়া, অনেক সুন্দর করে বলতেছে গ্রেট ডিজিটাল মার্কেটিং শিখে কেন এটি দুর্দান্ত ধারণা। দেখুন এর এসইও, ফেসবুক, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, আবার গ্রো, এগুলো আপনার দেখে নেবেন। হ্যাঁ, এগুলো এগুলো ক্লাসের বাইরে, তারপর আমরা দেখে নেবো যে ডিজিটাল মার্কেটিং কেন, কেন শিখে, শিখে কি কি করব, এটা করে কি ইনকাম করা যাবে কিনা, এই যে যাবতীয়, এই যে যাবতীয় জিনিসগুলো, ডিজিটাল মার্কেটিং কেন শিখে ইনকাম করা যাবে কিনা, কেন আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, আগামীতে আমার ভবিষ্যৎ কি হবে, কোনটা নিয়ে আমি আগাবো, কোন বিজনেসটা আগামী ফিউচারে ভালো, এগুলো বাংলা দিয়ে গুগল ট্রান্সলেট বলবেন, ইংলিশ না, ইংলিশ এই মুহূর্তে কোনোভাবে যাচ্ছে না, ইংলিশ বন্ধ, আগে বাংলা দিয়ে এগুলো দেখবেন, এগুলো জিনিসগুলো পড়বেন দেখবেন, তাহলে মাথার ভেতরে আইডিয়া হবে। এটা একটা বেসিক ধারণা, সবসময় আমাদেরকে 4 জিবিতে কিন্তু সাহায্য নিতে হবে। এখন সেটা ঠিক আছে, আমরা মনে করেন একটা বিজনেসের নাম আমরা পেয়ে গেলাম, মনে করেন একটা কিছু একটা বিজনেসের নাম কি করা যায়, কি বিজনেসের নাম দেওয়া যায়, আচ্ছা মনে করেন আমি ভবিষ্যতে আমি ওষুধ বিক্রি করব, আমি আব্দুল রাজ্জাকের চিন্তা যে আমি আগামীতে ওষুধ বিক্রি করব, আমি ভালো ডক্টর না, যাই হোক আমি ওষুধ বিক্রি করব, এরকম একটা সিস্টেম আছে আমার আগামীতে যে আমি ওষুধ বিক্রি করব। তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি যে ওষুধ বিক্রি করব কি নাম দিতে পারি, সেই নামটা ইউনিক হবে, যে আমি তো ওষুধ বিক্রি করব, কি নাম দেয়া যায়, কি নাম দেয়া যায়, কি নাম দিলে আমারটা জনপ্রিয় হবে, এটা নিয়ে ভাববেন একদিনে না, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এটা নিয়ে ভাববেন। মনে করেন আমি ওষুধ বিক্রি করব, সেখানে কি আমি মোবাইল স্টোর নাম দেবো, মোবাইল স্টোর দেওয়া সম্ভব হবে? যদি আমি মাইক্রোফোন বিক্রি করি, সেখানে কি ওই যে নাপা এক্সট্রা বা ওষুধের যে মেডিসিন, সেখানে মেডিসিন নাম দেওয়া কি সম্ভব হবে? সম্ভব হবে ভাই, হাত নাড়ান তো। কখনো কিন্তু সম্ভব হবে না, আমাকে রেকমেন্ডেড নাম দিতে হবে, রেকমেন্ডেড কোনো একটা ইউনিক নাম দিতে হবে। মনে করেন আজকে আমি আপনাদেরকে ওষুধ বিক্রি করবো, আর নাপা এক্সট্রা, যাই হোক নাপা এক্সট্রা বা প্যারাসিটামল বিক্রি করবো, আমার চিন্তাধারা আছে যে আমি ওষুধ বিক্রি করব, তাহলে আমাকে একটা নাম দিতে হবে, কি নাম দিতে হবে তাহলে? তাহলে দিলাম মনে করেন আহ প্যারাসিটামল হাউস, বা প্যারাসিটামল হাউস বিডি, বা নাপা এক্সট্রা হাউস বিডি বিডি, এইরকম একটা নাম দিতে পারি। আবার আমরা 4 জিবিতে যেতে পারি, যা বলতে পারি আমি নাপা এক্সট্রা নামে পেজ ক্রিয়েট করতে চাই, তুমি এই রিলেটেড, এই রিজনেবল, এই রিকমেন্ডেড কিছু নাম দাও তো তুমি আমাকে, সেখান থেকে আবার আইডিয়া নেবেন। এগুলো হচ্ছে আপনার কাজ।
আমার কথাগুলো এদিক দিয়ে শোনে এদিক দিয়ে বের করে দিয়ে না, এটা নিজের ক্ষতি ভাই, আমার কোনো ক্ষতি নেই। যদি আপনি আমার কথাগুলো শোনেন, আমি আপনার ঘুরে ফিরে যে কোনো ভাবে হোক উপকার করেই ছাড়বো, ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এইভাবে হোক আপনাদের একটা রিকমেন্ডেড একটা রিজনেবল নাম তৈরি করতে হবে। এখন মনে করেন যে আমি একটা নাম তৈরি করলাম, আমি তো যেহেতু ওষুধ বিক্রি করবো, চিন্তা আছে ওষুধ বিক্রি করবো। এখন দিলাম, মনে করেন কি দেওয়া যায়, না না পায়, প্যারাসিটামল হাউস বিডি মনে করেন। এখন আপনি যে বিজনেস দাঁড় করাবেন না কেন, সেই বিজনেসের নাম আজকে থেকেই, এখন থেকেই চয়েস করা শুরু, ভাবা শুরু, কি নাম দেয়া যায়, এখানে সেখানে রিসার্চ করে নাম বের করবেন একটা ইউনিক নাম। তাহলে ঠিক আছে, আমি আগামীতে আমার ভবিষ্যৎ ওষুধ বিক্রি করবো, যদিও ওষুধ বিক্রি করবো না আমি, মানে আপনাদের বুঝনের স্বার্থে এটা আমি ডিলিট করবো কিন্তু পেজটা, এটা বুঝনের স্বার্থে যে আমি ওষুধ বিক্রি করবো, তাহলে নাম দিলাম কি, প্যারাসিটামল হাউস বা নাপা এক্সট্রা, এমন কিছু নাম চয়েস করলাম। ঠিক আছে, তাহলে নাম আমরা চয়েস করে ফেললাম। এই যে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবো, এখন কি কি প্রয়োজন, নাম তো চয়েস করলাম, ঠিক আছে, নাম ঠিক আছে। এখন কি কি প্রয়োজন আমাদের, এখন কি কি প্রয়োজন, অবশ্যই আমাদের যে বিজনেসের যে ঘরটা থাকবে, ঘরটা কোনটা, ফেসবুক বিজনেস পেজের কথা বলতেছি, আমাদের যে স্টোরটা থাকবে, স্টোরটা একটা ব্যানার প্রয়োজন। আমি তো ওষুধ বিক্রি করবো, ব্যানারে দেয়া লাগবে না, ওই দেখেন ব্যানারে দেয়া না, ব্যানার দেয়া লাগবে যে আমার ওষুধের দোকান, এটা সেটা, অমুক তমুক, একটা ব্যানার লাগবে প্রফেশনাল। ঠিক আছে, প্রফেশনাল ব্যানার থাকলো। সেকেন্ড কি লাগলো, প্রোফাইল ফটো। প্রোফাইল ফটো কি লাগবে? না, প্রোফাইল ফটো লাগবে না। ফেসবুক, নর্মাল ফেসবুকে আপনি প্রোফাইল ফটো দিতে পারেন, এটা সেটা দিতে পারেন। যখন আমরা বিজনেসে কনভার্ট হবো, মানে আগামী যখন আমরা বিজনেসে যাব, তখন আমাদের অবশ্যই অবশ্যই লোগো প্রয়োজন। কিসের লোগো? ওই যে আমাদের বিজনেস, ওই যে ওষুধ যে বিক্রি করবো আমি, সেই ওষুধের লোগোটা আমার প্রয়োজন। মানে ওষুধের লোগো বলতে আমাদের বিজনেসের লোগো প্রয়োজন। কভার থাকলো, আমার নাম থাকলো, আপনার কভার থাকলো, আমার লোগো থাকলো। এখন পাশাপাশি লাগবে আপনার জিমেল। জিমেল, ওই যে আমাদের সাথে যোগাযোগ করবে না, জিমেল। আচ্ছা, আমি আপনাকে নোটপ্যাডে নিয়ে যাচ্ছি, সরাসরি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার, নোটপ্যাড, নোটপ্যাডে যাচ্ছি আমরা একটু, সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। নোটপ্যাড, এখানে কি করবো আমরা, ফেসবুক, 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 ফেসবুক পেজ ক্রিয়েট, বিজনেস, BUSIN, বিজনেস পেজ, PAGE, পেজ ক্রিয়েট, CREAT। এটা করবো আমরা। আমাদের কাজ কি কি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ক্রিয়েট করবো আমরা। ক্রিয়েটের কথা বাদ দিলাম, ফেসবুক বিজনেস পেজ এটা দেখলাম আমরা। তা ঠিক আছে, আমরা যেহেতু ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, এখন এটার জন্য আমাদের কি, ওই যে আমরা নাম চয়েস করছি, আমরা নাম দিছি, আমাদের নাম ঠিক আছে, নাম, নাম। তাহলে আমাদের একটা কভার লাগবে, সুন্দর একটা বিজনেস কভার, কভার লাগলো। তারপর কি লাগবে, লোগো, আমাদের বিজনেসের যে লোগো, সেই লোগো লাগবে, লোগো দিলাম। এখন লোগো লাগবে, ঠিক আছে। এখন আমাদের ওই যে নাম্বার, জিমেল লাগবে না, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, জিমেল নাম্বার এগুলো লাগে না, অবশ্যই তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে না? তো অবশ্যই একটা জিমেল, যদি জিমেল, জিমেল লাগলো। আবার আহ, পঞ্চম কি লাগলে, একটা নাম্বার লাগবে, NUMB আর নাম্বার লাগবে। তারপর কি লাগবে, আমার ওষুধের দোকানটা কোথায়, আমার যে ওষুধের দোকান আমি যে শুরু করলাম আজকে থেকে, এই ওষুধের দোকানটা কোথায়, এটা লোকেশন দেয়া লাগবে না? অবশ্যই লোকেশন, লোকেশন। তাহলে দিলাম লোকেশন, তাহলে নাম্বার, কভার, লোগো, জিমেল, লোকেশন। এই যে, এই ব্যতীত এইগুলো, এইগুলো একটা বিজনেস দাঁড় করাতে, বা একটা গুগল ম্যাপে, এগুলো একটা বিজনেস দাঁড় করাতে আসলে কি আপনাদের কাছে থাকে কি থাকে না? একটা আনমিউট। এগুলা কি, এইগুলো বিজনেস দাঁড় করাতে কি আসলে কি আপনার কাছে থাকে কি থাকে না? বলেন তো ভাই, থাকে না আপনাদের কাছে এই? তো হ্যাঁ ভাই, এই যে এই বিজনেস দাঁড় করাতে এগুলো কি লাগবে কি লাগে না, বা থাকে কি থাকে না আপনার কাছে? জি ভাইরা লাগবে। জি, এগুলো লাগবে, এগুলো জি অবশ্যই। অবশ্যই থাকবে। জি, অবশ্যই অবশ্যই এগুলো লাগবে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, ভাই বাইরের একটা ফেসবুক বিজনেস পেজ, বাইরের একটা ফেসবুক বিজনেস পেজ আমি ক্রিয়েট করে দেবো, এখন বাইরের একটা ফেসবুক বিজনেস পেজ আমি ক্রিয়েট করে দেবো, তাহলে বাইরের কাছে কি কি চাবো? যদি আপনি আমাকে এই কথাটা জিজ্ঞেস করেন, বা আপনি আমাদের টিম মেম্বারকে জিজ্ঞেস করেন, তাহলে এটা বোকা না? তো অবশ্যই অবশ্যই, যদি বায়ার ওইরকম পেজের নাম ক্রিয়েট করে রাখছে, বা বায়ার যদি ওইরকম পেজের নাম আইডিয়া করে রাখছে, তাহলে বায়ার আপনাকে দিবে। আর যদি বায়ার নাম আইডিয়া করে না নেয়, তাহলে বায়ার কি কি ব্যবসা শুরু করবে, বা কি বিজনেস শুরু করবে, সেটা বায়ার আপনাকে বলবে যে আমি এটা করব, আমি সেটা করব। তাহলে আপনাকে ওই প্রোডাক্ট দেখে যতক্ষণ এতক্ষণ যে যে কথা বললাম, সেই অনুযায়ী একটা নাম, একটা রিজনেবল নাম তাকে দিতে হবে, তাহলে সে খুশি হবে। তারপর তার কাছে লোগোর কথা বলবেন, তার কাছে যদি লোগো থাকে তো লোগো দেবে, আর যদি লোগো না থাকে তাহলে আপনাকে দিতে হবে। এখন আপনার প্রশ্ন, ভাই আমি তো ডিজিটাল মার্কেটার, আমি লোগো কেন তৈরি করব? এটা ভুল ধারণা। আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটের পাশাপাশি কিছু নিউ বেসিক আইডিয়া জানতে হবে।
ফটোশপ আমি আপনাকে দেখাবো, ফটোশপ ক্যানভা দুইটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ব্যানার তৈরি করতে হয়। কেননা বর্তমান যে একটা কম্পিটিশন, বর্তমানে এই যুগে 2025-এ এসে যে একটা ইয়া যে একটা যুদ্ধ, এখানে আপনাকে শুধু ডিজিটাল মার্কেটার করে ভালো কিছু টেকা থাকা যাবে না। আপনি ভিডিও এসিওর কাজ করলেন বা আপনি ফেসবুক পেজের ধরেন, ফেসবুক পেজের ক্রিয়েট সেটা একটা কাজ নিলেন বাইরের কাছ থেকে। এখন কাজ নেওয়ার পর বায়ারের কাছ থেকে ওইভাবে বায়ারের কাছ থেকে শুধু নামটা নিলেন প্লাস লোগো নাই, সে লোগো যদি আপনি বায়ারকে বলেন যে ঠিক আছে, তোমার তো লোগো নাই, তুমি গ্রাফিক ডিজাইনারকে হায়ার করো, হায়ার করে তুমি আমাকে সেখানে দাও, তাহলে ভাই আপনার কাজ কি? তাহলে আপনার কাজ জাস্ট কপি করে ক্রিয়েট করে বসে দিলে হয়ে গেল, এতটুকু আপনার কাজ? এগুলো করলে কখনো হয় না। আমি অনেকে দেখছি, অনেক দেখছি আমি। যদি আপনি ভিডিও এসের কথা কাজগুলো করেন, পাশাপাশি যদি আপনি থাম্বেল ডিজাইন করতে পারেন, তাহলে একটা ভালো কাজ পাওয়া যায়। আর যদি থাম্বেল না করতে পারেন বা কোনো যদি ডিজাইন না করতে পারেন একটু বেসিকটা, তাহলে টেকাটা খুব মুশকিল ভাই। এটা আমি আমার একদম মন থেকেই বললাম। বর্তমানে টেকাটা খুবই মুশকিল। সেজন্য আপনাকে বেসিক কিছু জানতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এটা আমি দেখাবো আপনাকে শেষে, ওটা অনেক দেরিতে। ফটোশপ প্লাস ক্যানভার একটা কিছু ডিজাইন আমি আপনাদেরকে খুবই দ্রুত দেখাবো। তাহলে ঠিক আছে, এখন আপনার কাছে নাম আছে, কভার আছে, লোগো আছে, জিমেল আছে, লোকেশন আছে, সবকিছু আছে। এখন আমরা প্রস্তুত। কি প্রস্তুত ভাই? এখন আমরা একটা বিজনেসের ঘর তৈরি করব, একটা হাউস তৈরি করব, এটা থেকে আমাদের যাত্রা শুরু। এখন মোস্ট এবং গুরুত্বপূর্ণ কথা, এখন আমরা যে পেজ তৈরি করব, ফেসবুক ফেসবুক পেজ, পেজের আন্ডারে ফেসবুক হয় নাকি ফেসবুকের আন্ডারে পেজ হয়? কোনটা বোঝেন নেই মনে হয়। আচ্ছা, না বোঝেন কোনো সমস্যা নেই। পেজ, ফেসবুক বিজনেস পেজ, এই পেজের আন্ডারে কি আমাদের নর্মাল ফেসবুক গুলো হয়, নাকি ফেসবুকের আন্ডারে ভাই একাধিক পেজ হয়? ফেসবুক ফেসবুকের আন্ডারে ফেসবুকের পেজ আন্ডারে হয়। পেজ হয়, হ্যাঁ। রাইট। তার মানে বুঝতে পারছেন, আপনারা খুব চালাক মানুষ ভাই। সমস্যা নেই। তাইলে একটা ফেসবুক আন্ডারে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। এখন আমরা যে পেজ তৈরি করব, পেজের কি আমাদের আইডি পাসওয়ার্ড লাগবে? জিমেল আইডি পাসওয়ার্ড, টু ফ্যাক্টর, এগুলো কি লাগবে? না, এগুলো লাগবে না। কেন লাগবে না? আমরা ফেসবুকের আন্ডারে ফেসবুক পেজ তৈরি করব। তাহলে এই যে আমাদের ফেসবুকটা, এই যে ফেসবুক আন্ডারে তৈরি করব, এই ফেসবুকটা আমাদের কি দুর্বল থাকলে হবে? যদি আমি দুর্বল থাকে, মনে করেন দুর্বল থাকলো এখন আগামী 3 মাস বা 6 মাস বা 7 মাস পর আমাদের এই যে বড় অ্যামাজনের মতন হয়ে গেল, মনে করেন হয়ে গেল, বিডি সব হয়ে গেল, তখন যদি এই আইডিটা যদি একটু নড়বড়ে হয়ে যায়, তাহলে আপনার পেজ ডুবে যাবে, নৌকার মতো ডুবে ডুবে যাবে। এটা একদম মোস্ট কথা, বুঝতে পারলেন? তাহলে কি করতে হবে? এই যে ফেসবুক, নর্মাল যে ফেসবুকটা, এটা আপনাকে 100% স্ট্রং করতে হবে। সেইভাবে, সেই লেভেলের ভেরিফাই, সেই লেভেলের যা খাদ্য দরকার, এটা আপনি করতে হবে। এখন মনে করেন এগুলো করতে হবে, করার পর আপনাকে ফেসবুক পেজ তৈরি করতে হবে। এটা একটা মোস্ট বিধায়। তাহলে আপনার কাছে সব থেকে যেটা এরকম ভালো একটা আইডি, ভেরিফাই করা না থাক, প্রফেশনাল অনেক পুরাতন একটা আইডি যেটা আপনার কাছে থাকবে, পুরাতন আইডি, সেটা জিমেল আইডি পাসওয়ার্ড সব দেয়া আছে, শুধু এগুলো দেয়াই থাকবে আপনার। সেই ফেসবুকটি অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ বলতে কি রেগুলারলি পোস্ট আছে কিনা, সেটার সাথে কারোর সাথে সবসময় চাট করতেছেন কিনা, এগুলো অ্যাক্টিভ থাকতে হবে। সমস্ত কিছু যখন আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন, তখন আপনি ওই ফেসবুক দিয়ে পেজ তৈরি করতে পারবেন। অন্যথায় কিন্তু পেজ তৈরি করতে দেবে না, কিন্তু আপনাকে বাধা দেবে কিন্তু। এখন মনে করেন আমি আমার সেরা যে আইডিটা, আমি সেই আইডিতে যাচ্ছি, সেখান থেকে পুরাতন আইডি দিয়ে আমি আপনাদের কার্যক্রম শুরু করতেছি। তাহলে চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টে। এগুলো এই অবস্থা থাক, তাহলে চলে যাচ্ছে আমাদের ওই দেখি ফেসবুক। হ্যাঁ, ফেসবুক। এই যে আমাদের ফেসবুকে চলে আসলাম এখানে। তো এখানে আমরা ফেসবুকে চলে আসলাম। এখানে আসার পর দেখুন, এখানে আসার পর যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে সর্বপ্রথম এখানে আপনার কাজ থাকবে কি, সবসময় পুরাতন যে আইডিটা, এই আইডিটা আসার পর, এখানে পুরাতন আইডি আসার পর এখানে দেখবেন 3.9 এখানে আসার পর আমি আপনাদেরকে আরেকটি কথা বলি। সব থেকে আপনার যে পুরাতন আইডিটা, সেই পুরাতন আইডিটা দিয়ে কিন্তু এটা ফেসবুক পেজ তৈরি করবেন, সেটা স্ট্রং যেন হয়, তারপর আপনি তৈরি করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু কখনোই চেষ্টা করবেন না। আর একটা ফেসবুকের আন্ডারে কিন্তু আপনি একাধিক পেজ তৈরি করতে পারেন। তবে সেটা কখন তৈরি করবেন বলেন তো? কখন তৈরি করবেন? সেটা হচ্ছে আগে একটা ফেসবুক পেজ তৈরি করবেন, তৈরি করবার সেই পেজটি মার্কেটিং করবেন, ফ্যান ফলোয়ার বাড়িয়ে দেবেন, অনেক কিছু
তৈরি করে রাখবেন। যখন আপনি এটা অ্যাক্টিভ করে রাখবেন, ওই পেজটা যখন আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, রানিং হয়ে যাবে, তাহলে পরবর্তী আরেকটি তৈরি করতে যাবেন, তৈরি করতে পারবেন। পরপর আপনি তৈরি করতে যাবেন না। ইদানিং আপনি যদি এগুলো, এই সোশ্যাল মিডিয়াগুলো, আপনার ফেসবুকটা যদি অ্যাক্টিভ না রাখেন, রিসেন্ট কোনো পোস্ট না থাকে, ভালো কোনো অ্যাক্টিভিটি না থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে বলবে যে কখনোই আপনাকে ফেসবুক পেজ তৈরি করতে দেওয়া যাবে না, তৈরি করে ফেলছো অলরেডি, তোমাকে অন্য কোথাও ট্রাই করতে হবে। এগুলো সব কিছু করে কিন্তু আপনাকে ফেসবুক পেজ সুন্দর করে তৈরি করতে হবে। এখানে ফেসবুকে আসার পর দেখুন, এখানে 9 ডট নামে কোনো একটা শব্দ আছে, 9 ডট, মেনু বার যেটা আমরা বলি। যদি আমরা এখানে মেনু বারকে ক্লিক করি, মেনু বার ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের একটা পেজ নামে কোনো শব্দ আছে, পেজ। তো আপনি এখান থেকেও আসতে পারেন। অন্যথায় আপনি আরেকটি, এই যে আমাদের যে লোগো আছে, এই লোগোতে এখানে ক্লিক করে, ক্লিক করার পর এখানে নিচে দেখুন আমাদের যে পেজ, এখানে লোগো দেখুন আমাদের, এই দেখুন পেজ নামে কোনো শব্দ আছে। তো এই পেজ থেকে কিন্তু আপনি এখানে আসতে পারেন। এখানে আসার পর দেখুন, যখন আপনি ক্লিক করবেন এখানে, আসার পর দেখুন এখানে কত পেজ এখানে তৈরি করা আছে। তো অবশ্যই সবাই তো জানেন যে এটা অনলাইন বিডি ইনস্টিটিউট আমাদের অফিসিয়াল পেজ। এখানে দেখুন অসংখ্য পেজ এখানে তৈরি করা আছে কিন্তু। তো অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো পেজ আমি যেহেতু কাজ করছি, এর আগে প্র্যাকটিস করছি, তো আপনারা কিন্তু এইভাবে তৈরি করবেন। করার পর এখানে যদি ক্রিয়েট এ নিউ পেজ, এই ক্রিয়েট এ নিউ পেজ এখানে ক্লিক করবেন। যখন আমি ক্রিয়েটিভ নিউ পেজ তৈরি করবেন, এখানে আসার পর একটা যদি ইনসার্ট করি, এখানে সাইডে দেখুন, এই সাইডে যদি দেখাই আপনাদেরকে, এই সাইডে দেখুন, এই সাইডে একটা দেখা যায় কম্পিউটার, একটা দেখা যায় মোবাইল। তো এগুলো দেখবেন, এটা দেখা যায় মোবাইল, মোবাইল দেখা যাবে এরকম, আর যদি কম্পিউটার দেখা যায় তো কম্পিউটার দেখা যাবে এরকম। দেখার পর এখানে বলছে ক্রিয়েট এ পেজ, মানে ক্রিয়েট এ পেজ মানে তোমার পেজের নাম, পেজ নাম আপনি কি নাম দিতে চাচ্ছেন, আপনার দোকানটা কি, আপনার স্টোরটা কি, আপনি কি বিক্রি করতে চাচ্ছেন, আতর মোবাইল যেটা যেটা বললাম আমি, এখন কি বিক্রি করতে চাচ্ছেন, যেহেতু আমি বিক্রি করব নাপা এক্সট্রা বা আহ, আহ, নাপা হাউস, বা নাপা হাউসে দিলাম যে নাপা হাউস বা প্যারাসিটামল, এরকম কোনো একটা বিক্রি করতে চাবো, তো আপনি কি বিক্রি করতে চাবেন, মানে বিক্রি কি করবেন, সেটা কিন্তু আপনি নাম একটা চয়েস করবেন। আচ্ছা মনে করেন আমি নাপা এক্সট্রা বা নাপা হাউস, বা নাপা হাউস দিলাম, এটাই দিলাম, বা নাপা হাউস এটাই দিলাম, যেহেতু আমি প্র্যাকটিসের পারপাস, এটা আমি বিক্রি করবো না, কোনোভাবেই দেখালেই হবে আপনাদেরকে, যেন আপনারা বুঝতে পারেন। তাহলে আমি দিলাম এটা কি, নাপা হাউস, এটা দিলাম, এইচ ও হাউস, এনএপি নাপা, নাপা এক্সট্রা, EXTRA এক্সট্রা হাউস, HOUS হাউস, নাপা এক্সট্রা হাউস, এটা দিলাম। তার সাথে একটা ভিডিও দিতে পারি আমরা, বিডি, নাপা এক্সট্রা হাউস বিডি দিলাম আপনাদের সুবিধার্থে। তো যে নামটি আপনার ইউনিক, সেই নামটি কিন্তু আপনারা দেবেন। দেওয়ার পর এখানে আপনাদের কি বলতেছে, এখানে আপনাদের বলতেছে যে ক্যাটাগরি এবং বায়ো। এখানে আসার পর আমি আপনাদেরকে আরেকটা ইনশোর করি, যদি আপনাকে এরকম অ্যাক্টিভিটেড ফেসবুক দিয়া সবকিছু ঠিক আছে, যা যা আমি তখন থেকে বকবকাইলাম সবকিছু আপনার ঠিক আছে, এখন এই ঠিক থাকার পরও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলেন না, সেখানে দেখালো ডেস্টিনেশন, মানে তোমার ফেসবুক পেজ এখন ক্রিয়েট করা যাবে না। যখনই এখানে এই সাইডে সুন্দর করে যখন আপনার লাল চিহ্ন দিয়েছেন, ওই লেখাগুলো ভাসবে, তখন আপনি এই ফেসবুকে একটু সালাম দেবেন। সালাম দেবেন বলতে কি, একটু বেরিয়ে আসবেন, এখানে আর কোনো ট্রাই করতে যাবেন না। কখনোই ট্রাই করতে যাবেন না, এটা পরবর্তী আপনি ট্রাই করবেন। বারবার ট্রাই করা কখনোই যাবে না, ঠিক আছে? যখনই না দিবে, এখন যেহেতু আমি এখানে ক্রিয়েট করে ফেলছি, দেখি আমি একটু ট্রাই করে দেখি যে আসলে আমাকে দিচ্ছে কিনা। যদি দেয় তো ভালো, আর যদি না দেয় তো আপনাকে আরো স্ক্রিন শেয়ার করে, নয়তো আমার একটা অন্য ফেসবুক অ্যাকাউন্টে যায় দেখতে হবে। ঠিক আছে? এখানে আসার পর যেহেতু নাপা এক্সট্রা হাউস বিট যেহেতু দিলাম, আমি নাপা এক্সট্রা হাউস বিট, এটা হচ্ছে আমি ওষুধ বিক্রি করবো আগামীতে, আমার চিন্তা আমি ডক্টর হব, যাই হোক, ভার্চুয়াল ডক্টর হব। তারপর এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা কি, এখানে টেক্সট নিয়েছে, এখন ক্যাটাগরি। এখন ক্যাটাগরি যেটা আমি আপনাদেরকে বললাম যে বিক্রি করবো আমি ওষুধ, এখানে কি ক্যাটাগরি দিতে পারি, কি দিতে পারি আমি। তো অবশ্যই যদি ওষুধ বিক্রি করবো হেলথ রিলেটেড, যদি আমি এখানে মেডিসিন দেই, MEDICIN মেডিসিন যদি এখানে দেখি, এখানে দেখেন ফ্যামিলি মেডিসিন, হার্বাল মেডিসিন স্টোর, মানে আমি যে মেডিসিন দিছি তোমার কি এটা ফ্যামিলিগত মেডিসিন নাকি হার্বাল মেডিসিন, মানে যে দিলাম যে আপনার ফ্যামিলি মেডিসিন এটাই দিলাম। পাশাপাশি দেখেন আরো আরো দিতে বলতেছে, তার মানে ক্যাটাগরি এখানে 2টা থেকে 3টা দিতে পারবেন, 3টার বেশি এখানে দেয়া যাবে না। দিতে পারবেন কয়টা, 2টা থেকে 3টা। তো আপনি যেটা বিক্রি করবেন, মানে যে আগামীতে যে ফিউচারটা, সেই রকমের, যদি আপনার মোবাইল হয়ে থাকে তাহলে এখানে লিখবেন মোবাইল, দেখি মোবাইলে কিছু আছে কিনা, মোবাইলে কিছু আছে কিনা দেখেন, মোবাইল ফোন শপ, মোবাইল ফোন শপ, আবার মোবাইল হোম ডিলার। আপনি যা বিক্রি করতে চাচ্ছেন না কেন, যাইটার নাম দিতে চাচ্ছেন না কেন, যেটা বিক্রি করবে না কেন, সেই কিওয়ার্ডটা লেগে এখানে সার্চ করলে আপনাকে এখানে ক্যাটাগরি চলে আসবে, সেই ক্যাটাগরি আপনি দেবেন। 2টা বা 3টা, 3টা দেওয়া যায়, 3টার বেশি দেওয়া যায় না। তো অবশ্যই অবশ্যই আপনি 3টা দেবেন, 3টা নয়তো 2টা নয়তো একটা দেবেন। তবে এমন ক্যাটাগরি নাম দেবেন যেন একটা জনপ্রিয় হয়, জনপ্রিয় হয় একটা, তাহলে ভালো একটা ইয়ে পাওয়া যায়। তো অবশ্যই অবশ্যই ঠিক আছে, যেহেতু আমি একটাই দিলাম, একটাই থাক, ফ্যামিলি মেডিসিন অ্যাপারেটাস এটাই থাক, নাপা এক্সট্রা হাউস বিট এটাই দিলাম। এখন বায়ো মানে আপনার ডেসক্রিপশনে কি, এক কথা ডেসক্রিপশন। তো অবশ্যই অবশ্যই এখানে কি ডেসক্রিপশন লিখবেন,
একই ডেসক্রিপশন লেখা যায়। এখানে মাথায় রাখবেন, এক কথায় আপনি যে একটা কোম্পানি প্রকাশ করতেছেন বা আপনি যে কিছু তৈরি করতেছেন বা কিছু বিক্রি করবেন আপনি আগামীতে, এক কথায় এখানে একটা বলে দেবেন। এক কথা এখানে আমি যদি লিখি, যেহেতু আমি ওষুধ বিক্রি করব, এখানে আমি এখন লিখবো যে এখানে সমস্ত কিছু, সমস্ত বা এখানে সমস্ত প্রোডাক্টের ওষুধ পাওয়া যায়, বা এখানে সমস্ত নাপা এক্সট্রার ওষুধ পাওয়া যায়, বা এমন কিছু এক কথা যেন এখানে কিছু বোঝাতে পারি বা বলতে পারি, যেন সবাইকে এই লেখাটা দেখে সবাই বুঝতে পারে। তাহলে আমি যদি এখানে দেই এখানে সমস্ত নাপা নাপা এক্সট্রার ওষুধ পাওয়া যায় এমন কিছু দেই যদি আমি, আপনারা এমন দেবেন। না হয়তো 4 জিবির সাহায্য নেবেন, অবশ্যই 4 জিবিকে বললে আপনাকে দিয়ে দেবে। আমার গুগল ট্রান্সলেট গেলাম, এখানে আমি বললাম সব কোম্পানির ওষুধ এখানে পাওয়া যায়। জাস্ট এটা জাস্ট দিলাম, সব কোম্পানির ওষুধ এখানে পাওয়া যায়। জাস্ট এখানে দেওয়ার পর আমরা এটা দিলাম। এটা কিন্তু পরবর্তীতে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখেন নিচে সব কোম্পানির ওষুধ এখানে পাওয়া যায়। তো আপনি যে ক্যাটাগরির নাম দেবেন সেই ক্যাটাগরি এক ক্লিকেই, কখনোই 2 লাইন করবেন না, এক ক্লিকে যেন সবকিছু বোঝা যায় এরকম কিছু নাম দেবেন। নাম দিলাম, দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েটিভ পেজ, দেখি ক্রিয়েটিভ পেজ কি বলে। তো ক্রিয়েটিভ পেজ একটু ক্লিক করলাম, দেখি কি বলে এনারা, যদি কি বলে দেখি কি বলে। আহ সমস্যা দেখা হলে তো ভালো হইতো, জিনিসটা নিয়ে আলোচনা করা যেত। একটু একটু ওয়েট করি আমরা। আশা করি আমার কথাগুলো তো বুঝতে পেরেছেন, হাত তুলুন। মোহাম্মদ অপু হাসান ভাই, বুঝতে পারছেন তো? মোহাম্মদ অপু হাসান ভাই, কি আবার ক্যামেরা অফ করলেন কেন ভাই? কি বুঝতে পারলাম না ভাই, বুঝতে পারছেন ভাই আমার বুঝতেছি, কথাগুলো তো? মানে ওই যে মিউট আনমিউট করতে গিয়ে ক্যামেরা বন্ধ করে দিছিলাম। আচ্ছা সরি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। সবাই ক্যামেরা আসুন, সেলিম আহমেদ ভাই, নাইম আক্তার ভাই, মাহফুজ খান ভাই, কি ক্যামেরা আসেন না কেন ভাই? সবাই কি জানি কিরম করে, সব ক্যামেরা আসবেন ভাই, বুঝতেছি না এটা ভাই, এটা সমস্যা ভাই, ওটা সমস্যা ভাই, এটা কি, এগুলো আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে। আমি যদি বকবকাই চলে যাই, আপনারা যদি দেখে যান হবে না কিন্তু। এখানে মন খুলে আমরা শিখবো যে কোনো জিনিস, সবাই দলবদ্ধ হয়ে কাজ করবো, একটা ফ্যামিলি। আমরা এই গজন একটা ফ্যামিলি। আর আপনাদের একটা গ্রুপ তৈরি করতেছি ভাই, শুনুন, আপনাদের আগামীতে একটা গ্রুপ তৈরি করতেছি কিন্তু, প্রফেশনাল সেখানে গ্রুপ তৈরি করতেছি। আর আগামী এগুলো নিয়ে একটু পরে কথা বলি, যেহেতু রেগুলেট হচ্ছে, পরে কথা বলি। তো এখানে আসার পর দেখেন, যেহেতু আমার এখানে কিন্তু ভাই নামটা দিছে, এর নাম দিছে, এখন আপনার নাও দিতে পারে। যদি না দেয়, যদি না দেয় তাহলে কি করবেন, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যদি না দেয় সেক্ষেত্রে আপনি একটু ব্যাক হবেন, ব্যাগে অন্য ফেসবুক পেজে ট্রাই করবেন। আর এগুলো পোস্ট করা, এই যে ফেসবুকে যে ফেসবুকটা আছে এটাতে পোস্ট করার ট্রাই করবেন, যেন পোস্ট করেন, কারোর সাথে একটু কথাবার্তা বলেন, গ্রুপে একটু চাট করবেন, মানে অ্যাক্টিভিটি বাড়াবেন, বাড়াবার ট্রাই করবেন, ঠিক আছে? আর পরপর 2টা 3টা পেজ তৈরি করতে যাবেন না, একটা তৈরি করবেন, একটার কাজ কমপ্লিট করবেন, সুন্দর করবেন, যদি পরবর্তীতে লাগে তো তৈরি করবেন, অন্যথায় কোনো প্রয়োজন নাই। তো ঠিক আছে, আমার যেহেতু এটা দিয়ে ফেলছে, এখন দেওয়ার পর এখানে বলতেছে ওয়েবসাইট। এখন যেহেতু আমার তো নতুন বিজনেস শুরু, নতুন আমি বিক্রি করবো ওষুধ, এখন ওয়েবসাইট আবার কই পাবো, তাই না? যদি আমি আপনাদের ওয়েবসাইটটা নেব, ওয়ার্ডপ্রেস খুঁটিনাটি বিষয়গুলো তখন বুঝতে পারবেন। এখন আমাদের এই মুহূর্তে কোনো ওয়েবসাইট নাই। আমি একটা এখন কি করবো আপনাদেরকে, মনে করেন এখন কি দেওয়া যায়, যদি আমরা চ্যানেলে চলে যাই, চ্যানেল লিঙ্কটা নিয়ে ভিডিও, চ্যানেল লিঙ্কটা মনে করেন এটা, মনে করেন মনে করেন এটাই আমাদের ওয়েবসাইট, youtube.com, এটা আমাদের ওয়েবসাইট। তারপর বলতেছে কি, আর এটা যদি বাইরের হয় তো বাইরে চাবেন, তো এটা আমি পরে, বাইরের সাবজেক্ট বাদ, আগে আমরা নিজের কাজগুলো শিখি। এটা হচ্ছে ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিলাম, এখানে বলতেছে ইউএস নাম্বার, নাম্বার। এখন আপনি যে নাম্বারের যে কথা বললাম, যেটা বললাম নোটপ্যাডে দেখালাম যে একটা নাম্বার প্রয়োজন। এখন আপনার যে কোম্পানি দাঁড় করাবেন, এই কোম্পানির একটা নাম্বার থাকবে না? আপনার সাথে যোগাযোগ করবে কি, ওষুধ ফোন দেবে না যে ভাই ওষুধ আছে কিনা, এটা সেটা, সেই কন্ট্যাক্ট মেথড কি, সেটা হোয়াটসঅ্যাপে নাম্বার, নাম্বার তো লাগবে। তো সেখানে আপনি এখানে একটা নাম্বার বসে দিতে পারেন। এখন কোন নাম্বার দেবেন, যদি বিডি হয় তো অবশ্যই অবশ্যই দেখেন এখানে বিডি আছে, বিডি সব দেশের, অস্ট্রেলিয়া আছে বিডি, বাংলাদেশ কি আছে? থাকার কথা তো। বাংলাদেশ, বাংলাদেশ ওই দেখি, এই যে বাংলাদেশ পেয়ে গেছি, আছে দেশ, সমস্যা নেই, বাংলাদেশ আছে। এখানে আপনার নাম্বারটা বসে দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমি এখানে কোনো নাম্বার এখানে এখন দিচ্ছি না, নাম্বার ওগুলো আমার অ্যাড করা আছে, এখানে আমি কোনোভাবে নাম্বার দিচ্ছি না, আপনারা কিন্তু নাম্বার দিবেন কিন্তু পরবর্তীতে, আপনি কিন্তু এগুলো এডিট করতে পারেন, এডিটেবল, সব এডিটেবল, সব কিছু করতে পারেন। তারপর বলতেছে এখানে ইমেল, এখানে বলতেছে ইমেল, মানে আপনার ইমেল কি, আপনি যে একটা বিজনেস দাঁড় করাবেন ভাই, বিজনেসের একটা সুন্দর ইমেল থাকতে হবে না? ইমেল তো থাকা প্রয়োজন, ইমেল না হলে আপনার প্রফেশনাল না। এটা ওয়েব মেলের কথা বলতেছি না, একটা পার্সোনাল মেল হলে এখানে দেবেন। ওয়েব মেল যখন আমরা ওয়েবসাইটে ক্লাস যাবো তখন আমরা ওয়েব মেলের সম্পর্কে জানবো, বিজনেস মেল সম্পর্কে। তো অবশ্যই ওয়েব মেল দেওয়াটা ভালো কিন্তু, বিজনেস মেল যেহেতু বিজনেস করবো সেজন্য বিজনেস মেল দেবো। তো আপাতত আমরা একটা এই সাদা মাটা মেলে দিই, আপাতত একটা সাদা মাটা মেল দিয়ে একটা মেল নিয়ে আসি, দেখি নিয়ে আসা যায় কিনা। এখানে আসলাম, এখানে আসার পর একটু সরাই, এই মেলটা মনে করেন এটা আমাদের বিজনেস মেল, এই মেলটা নিয়ে আসলাম এখানে, তারপর এই মেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে বলতেছি অ্যাড্রেস, আমি যে ইয়েটা দাঁড় করাবো, আপনার এই বিজনেসটা যে দাঁড় করাবো, এই অ্যাড্রেসটা কোথায়, এই লোকেশনটা কোথায়, কোথায়?
রংপুর, ঢাকা, চিটাগাং, যে জায়গাতে হোক না কেন আপনি এখানে লোকেশনটা দিলেই চলে আসবে। এখানে যে রংপুর দিয়ে আমি এখানে রংপুর বা অ্যাড্রেসটা যে রংপুর, হ্যাঁ রংপুর, আর এন জি রংপুর সিটি টাউন। আবার যদি এখানে রংপুরে যদি দেখি কি আসে দেখি, রংপুর সিটি, রংপুর সিটি খুললাম, আমাদের রংপুর সিটি দেবেন। তারপর এখানে জিপ কোড, এই জিপ কোড নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। ভাই এখানে অনেকেই অ্যাজ এ নতুন আছে, 5 থেকে 6 জনের মতো হবে, সবার কথা বলছি না, সবাই মোটামুটি একটা লেভেলে আছেন। মনে করেন এখানে 5 থেকে 6 জন আছে, তাদের সম্পর্কে এই আলোচনাগুলো বেশি করা যায়। আমাকে মাঝে মধ্যে মেসেজগুলো পাই, সত্যি খুব এটা মানে এত একবারে নতুন, একেবারে নতুন, মাউস নিচে ভর্তি হয়েছে। এটা সত্যি খুব ভালো যে বিশ্বাস একটা করছে, এটা সত্যি আমার জন্য ভালো। এখন তার উদ্দেশ্য বা আপনাদের সবার উদ্দেশ্যে, যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স, জিপ কোড। জিপ কোড কি? আপনি যে জায়গাতে আছেন না কেন, যে জায়গাতে এখন বসে আছেন না কেন, ঢাকা হোক, যে জায়গাতে হোক, ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, যেটাই হোক না কেন, সে জায়গাতে জিপ কোড মনে রাখার কোনো প্রয়োজন নাই, কোনো প্রশ্নের উত্তর মনে রাখার কোনো প্রয়োজন নাই। যে কোনো সবসময় গুগল, চ্যাট জিপিটি, ইউটিউব, এগুলো একটু রিসার্চ করবো, এগুলো নিয়ে আমরা পড়ে থাকবো, তাহলেই ভালো আইডিয়া পাবো। এখন জিপ কোড, এখন আমি তো জিপ কোড জানি না আমাদের রংপুরের জিপ কোড কি। আমি যেহেতু রংপুরে, তো আমি এখানে রংপুরের জিপ কোড দেবো। আপনি যেহেতু ঢাকায়, ঢাকার জিপ কোড দেবেন। আপনি যেহেতু বরিশাল, বরিশাল জিপ কোড দেবেন। আপনি যেখানকার সেখানকার আপনি জিপ কোড এখানে বসাই দিবেন। জিপ কোড একটা পোস্টাল কোড, এখানে 100% সেটি কিন্তু দেবেন কিন্তু পেজের ক্ষেত্রে। এখানে আমি পেজ জিপ কোড আমি জানি না কত, সেটা না জানাটাই ভালো, স্বাভাবিক, মনে থাকবে না এত প্রেশারে, এত মনে থাকার করে না কথা, না নাই ইয়া। তো আমরা সবাই নতুন একটা ট্যাবে যাবো, এখানে লিখবো আমরা এখানে নিয়ার মি জিপ কোড, নয়তো রংপুর জিপ কোড। যদি আমি রংপুর দিই, আরে এন জি রংপুর, রংপুর, যদি এখানে দেখেন রংপুর গভর্নর পোস্টাল কোড নিচে চলে আসে, রংপুর পোস্টাল কোড। তো আমরা জিপে লিখলাম, যেহেতু জিপ চাইছে ফেসবুকে, জিপে লিখবো আমরা জিপ কোড। দেওয়ার পর দেখেন আমাদের রংপুর জিপ কোড দেখেন 54,94,2, দেখেন 54,94,2, দুইটা জিপ কোড। তো আমার আমার যেহেতু রংপুর, আমি এখানে দেবো। যদি আপনার ঢাকা হয়ে থাকে, তাহলে এখানে রংপুরের জায়গায় ঢাকা দেন, DH, ঠিক আছে, ঢাকা। দেখি ঢাকা দেওয়া যায় কিনা, আসে কিনা। এই যে ঢাকা জিপ কোড, এই যে ঢাকা জিপ কোড, এই যে ঢাকা জিপ কোড কতগুলো। আচ্ছা ঢাকা বাদ দিলাম, তাহলে আর কি দেওয়া যায়, ঢাকা, রংপুর, বরিশাল, এগুলো আপনার দেখে নেবেন, যা যেটা মনে হয় সেগুলো আপনি দেখে নেবেন। এগুলো আমি বেশি ডিটেলস আলোচনা করলাম না, কারণ এটা সাদামাটা একটা বিষয়। যেটা যেইটার যেই জিপ কোড গুগলে সার্চ করলে আপনি জিপ কোড পেয়ে যাবেন। তাহলে আমার জিপ কোড কি ছিল ভাই? 5400, 5400। আচ্ছা ঠিক আছে, এটাই দিলাম, জিপ কোড দিলাম। এখন নিচে বলতেছে এখানে আছে আওয়ার্স, মানে ঘন্টা। লেট পিপল নাও ইউর লোকেশনস আওয়ার্স। এখানে হচ্ছে নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স। এখানে বলতেছে দেখেন 3টে অপশন। আমি যে দোকানটা বিক্রি করবো, আমি যে দোকান না, দুঃখিত, ওষুধ বিক্রি করব, মানে আমি যে এখন একটা স্টোর হাউস খুলতে চাচ্ছি, একটা মেডিসিন হাউস খুলতে চাচ্ছি, এটা কত ঘন্টা ওপেন করব, এটা কত ঘন্টা আমি ওপেন করতে পারি বা কত ঘন্টা ওপেন রাখতে পারি। এটা কি নো আওয়ার্স অ্যাভেলেবেল, মানে ইতিমধ্যে ক্রিয়েট করে ফেলছে বা ক্রিয়েট করে ফেলছে সে 19 কোভিডে বা করোনায় সে নিহত, এটা হচ্ছে প্রথমটা নো আওয়ার্স, মানে একদমই শাটার বন্ধ, নন বন্ধ, এর কোনো কথাবার্তা নাই। আর দ্বিতীয়টা অলওয়েজ ওপেন। অলওয়েজ ওপেন কি, এটা 24 ঘন্টা খোলা থাকবে। অনেক হতে পারে না, যেমন আমরা ওষুধ বিক্রি করব, এই ওষুধের কি কোনো টাইম টেবিল আছে? রুগী 12টায় 2টায় তো আসতে পারে, 2টায় এসে তো বলতে পারে যে আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। তাহলে একে আমি বলবো যে আপনি কালকে আসেন, এইভাবে চাকরি থাকবে, এইভাবে হবে, ডাক্তারগিরি করা যাবে? না, ডাক্তারগিরি এইভাবে করা যাবে না। সে কিছু কিছু বিষয় আছে অলওয়েজ ওপেন আমাদেরকে দেয়া লাগে। আবার রাস্তাঘাটে দেখেন না, আমরা যখন রংপুর থেকে ঢাকা যাই বা ঢাকা থেকে রংপুর আসি বা ঢাকা থেকে বরিশাল যাই, রাস্তার পাশে এই যে যেগুলো পাম্প, আমরা যেগুলো তেল বিক্রি করি, সেগুলো 24 ঘন্টা খোলা থাকে না, 3 শিফটে 24 ঘন্টা ডিউটি। ওই রকম আমি যে ওষুধটা বিক্রি করবো, এটা আমাকে দেখতে হবে যে এটা আমি আমি এগুলো কোন আবার খোলা রাখতে পারি। তা আমি তো এটা 24 ঘন্টা প্রয়োজন, যেহেতু আমাদের মেডিসিন, মনে করবেন 24 ঘন্টা আমার প্রয়োজন। একটা মেডিকেল হাউস, আমার এখন বড় মেডিকেল হাউস, এখানে রুগী সবসময় আসে, 24 ঘন্টা আসে, এখানে নির্ধারিত কোনো বন্ধ টন্ধ দেওয়া যাবে না। অলওয়েজ যদি আমি ওপেন দেয় তো অলওয়েজ ওপেন, ঠিক আছে, এটা দিলাম, এটা দিতে পারি। আর যদি একদম ডেট হয় তো প্রথমটা ডেট দিলাম। এখন অলওয়েজ ওপেন। এখন তৃতীয় হলো ওপেন অ্যান্ড সিলেক্টেড হাউস। এখন অনেক সময় আছে, অনেক মুদির দোকান, কিছু কিছু মুদির দোকান আছে না, বা দেখা যাচ্ছে সকাল 10টায় খোলে, একটায় আবার বাড়ি আসে, বাড়ি এসে খাওয়া দাওয়ার পর আবার 2টায় বা 3টায় খোলে, আবার রাত 10টায়, এমনটা হয় না? মোহাম্মদ অপু হাসান ভাই, কি হয় না মুদির দোকানগুলো, ঠিক আছে না? হ্যাঁ, এমনটা হয়। এখন সেগুলো আপনি কি করবেন, সেগুলো আপনি সিলেক্টেড করবেন কিভাবে? সেই সিলেক্টেড করার জন্য আপনি ওপেনে সিলেক্টেড এখানে ক্লিক করবেন। এখানে দেখার পর মানডে, এখন যদি ওই দোকানগুলো হয়ে থাকে যে আমাকে সকালে কিছু খোলা, লাঞ্চ বিরতি 1 থেকে 2 ঘন্টা, তারপর পরবর্তী আবার খোলা, পেজটা কিন্তু সুন্দর করে সাজাতে হবে। সেটা বাইরের পেজ হোক আর নিজের পেজ হোক, সেই জন্য আমি কিন্তু ডিটেলস এগুলো আলোচনা করতেছি। আর আমি বলছি বেসিক থেকে স্ট্রং লেভেলের, মানে বেসিকটাকে স্ট্রং করব, করার পর আস্তে আস্তে প্রফেশনাল প্রফেশনাল দিকে চলে যাবো আমরা। এটা মানডে সিলেক্টেড আওয়ার্স। এই যে আমরা যে দোকানটা খুলতেছি, আমরা যে মনে করেন এখন মুদির দোকান, আর মুদির দোকান খুলতেছি, এখন আমাদের 1টা থেকে 3টা পর্যন্ত বা 1টা থেকে 2টা পর্যন্ত আমাদেরকে বন্ধ রাখতে হবে, ভাত খাইতে হবে, ভাত খায় এখন ঘুমায় লাগবে একটু 1 দেড় 2 ঘন্টা, দেখ ওই টাইমটা আমাদের বন্ধের বন্ধের প্রয়োজন। এখন মানডে মনে করেন আমি যে মানডে যে কখন খোলা যায়,
এখানে দেখি 24 ঘন্টা টাইম, এখানে মানডে 7টা AM, 8টা AM, 8টা 9টা, আর 9টা, মনে করি মানডে আমি সকাল 9টার সময় খুলবো ওপেনটা। ওপেন হবে কখন? সকাল 9টায়। আর ক্লোজিং হবে কখন? ক্লোজিং হবে মনে করেন যদি টানা একটানা দিতে পারি তো একটানা দিতে পারি, এখানে মানডে দেখেন 6টা AM, একটানা দিতে পারি আপনি। ওপেন যায়, ওপেন যান, ওপেন যান, 12টা, 12টা 15, 12টা 30, 12টা একটা AM, এটা PM এর দরকার আমাদের। তো দেখি এখানে কি হয়, এখানে অবশ্যই 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 9টা AM ওপেনিং, আর ক্লোজিং কত হবে আপনার? হচ্ছে PM এর দরকার, PM। পিএম, এই যে পিএম ও নিচে চলে আসছে, দুঃখিত। নিচে 12টা 12টা 45, 12টা একটা, মনে করেন একটা পর্যন্ত চলবে আমাদের, এটা একটা পর্যন্ত চলবে। তো 9টা পর্যন্ত ওপেন হবে, খুলবো আমি। আর একটা পর্যন্ত আমাদের ওপেন হবে, তারপর আমরা যে 1 2 ঘন্টা বন্ধ থাকবে, একটা পর্যন্ত বন্ধ হবে, তারপর যে 1 2 2 ঘন্টা মানে মনে করেন একটা, এখন একটা থেকে 3টে পর্যন্ত এখানে দিলাম আমরা তিনটা, 2টা 45, তিনটা, তিনটা পিএম, কই পিএম, পিএম, এই তিনটা তিনটা, আর এখান থেকে সকাল আর 10টা, 10টা আমি আপনাকে একটু বুঝাচ্ছি, দাঁড়ান। 10টা পিএম কই, 10টা, এই দেখুন, মানডে, সোমবার, সকাল 9টায় দোকানটা আমি খুলবো। ক্লোজিং একটায় ক্লোজ হবে, মানে একটায় আমি বন্ধ করব। একটা থেকে তিনটা কয় ঘন্টা হইলো? একটা থেকে তিনটে 2 ঘন্টা, 2 ঘন্টা 1 ঘন্টা ভাত খাবো। ঠিক আছে, 2 ঘন্টা 1 ঘন্টা ভাত খাবো, আর কিছু রেস্ট টেস্ট করতে হবে, ঘুমা লাগবে, নামাজ কালাম পড়তে হবে। 2 ঘন্টা, তারপর তিনটায় আবার ওপেনিং, তিনটায় ক্লোজ হবো, আবার ক্লোজিং করতে রাত 10টায়, করে আবার একদম ঘুম, আবার পরবর্তী এই টাইমে খুলবে। সেইভাবে এখন আপনি যদি এটা করতে না আসেন 24 ঘন্টা, তাহলে আপনি এখানে 24 ঘন্টা দেন, এখানে এখানে 24 ঘন্টা দেন, তো এগুলো আপনার দেখে নেবেন। হ্যাঁ, এগুলো বেশি কিছু না, এগুলো নলেজের খেলা, মাথার খেলা। আবার কই যদি AM কই, 5টা 7 AM, 7টা 7 AM, 6টা AM, মনে করেন 8টা, মনে করেন 7টা 7টা 30, 8টার সময় খুলবো, মনে করেন 8টার সময় খুলবো, রাত 8টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি চলবে। আবার 12 ঘন্টা পিএম কই পিএম, পিএম রাত 8টা, রাত 8টা, রাত 8টা কই, এই যে 8টা, এই 8টা। কিন্তু এর হয়তো আপনি এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটাগুলো দিতে পারেন, এগুলো দিতে পারেন, দেওয়ার পর এখানে সেভ করে দিতে পারেন। এগুলো কিন্তু আপনার দেখে নেবেন, যেহেতু অনেক সময় কিন্তু স্পেন্ড করে ফেলছি। ঠিক আছে, এগুলো আপনি দেখে নেবেন কোনটা তারপরে মঙ্গলবার কোনটা কিভাবে কি কেমনে কি খুলবেন, কোনটা কি কোথায় বন্ধ রাখবেন, শুক্রবার বন্ধ কিনা, কেমনে কি সবগুলো সুন্দর করে মাথা ঠান্ডা করে আপনি দিতে পারেন, প্লাস চিহ্ন করে দিতে পারেন। তারপরে আপনি এখানে সেভ করে দেবেন। সেভ করে দিলেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর এখানে বলতেছে পেজ হেলথ নিড ওয়ার্ক, এখানে একটু হলুদ, সমস্যা নেই, আমরা যখন এই কাজগুলো কমপ্লিট করে ফেলবো, নাম্বার যখন দিলাম হয়, তখন কিন্তু এটা একটু আরেকটু ইয়ে স্ট্রং হয়ে যায়। তো ঠিক আছে, সব কিছু আমাদের হয়ে গেলে এখানে আমরা গুলো নেক্সট নেক্সট আমরা এখানে ক্লিক করবো, একটু ওয়েট। এখানে নেক্সটে ক্লিক করলাম, তখন এখানে বলতেছে একটা রংপুর সিটি চুয়ান্নশো বাংলাদেশ, এমনি আমাদের জিমেল, তো এটা সেভ করতে চাইলে সেভ করে রাখতে পারেন জিমেলে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর যদি পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা এখানে নো থ্যাংক ইউ দিলাম, আমার এটা কোনো প্রয়োজন নেই। দেওয়ার পর এখানে আবার চলে আসলাম, এখানে আসার পর এখানে বলতেছে কি, এখানে দেখেন একটা দুঃখিত, এখানে আমার নাম্বারটা দিতে বলতেছে, অবশ্যই অবশ্যই একটা নাম্বার ওনারা আমাকে দিতে বলতেছে, নাম্বার ছাড়া ওরা নিচ্ছে না। ঠিক আছে, ডিজিটাল মার্কেটের কোনো সমস্যা, নাম্বার ছাড়া নিচ্ছে না, আমরা এখানে নাম্বার দিব। নাম্বার দেওয়ার জন্য এখানে 01 8 নাম্বার দিলাম, 68 94 24 0, আমাদের একটা অফিসিয়াল যে নাম্বারটা। হ্যাঁ, এই যে আমাদের নাম্বারটা 018 68 0 24, এই নাম্বারটা অফিসিয়াল নাম্বারটা দিলাম, নাম্বারটা নেক্সট করলাম, যদি নাম্বারটা দিতেই বলতেছে, তারপর নাম্বারটা আমি দিলাম। দেওয়ার পর বলতেছে এখানে সেভ নো সেভ, তো নো সেভ দিলাম, নো থ্যাংক কোনো সমস্যা নেই। এখানে আসার পর বলতেছে এখানে প্রোফাইল ফটো এবং কভার ফটো। এখন প্রোফাইল ফটোর সাইজ তো ভাই আমি জানি না, ভাইয়ার আমাকে তো দেয়নি, বা আমার সাইজটা আমি জানি না। এখন কভার ফটো এই সাইজ তো আমি জানি না, এখন কি করব, কিভাবে ব্যানার তৈরি করতে পারি, বা কি কি আমরা করতে পারি, অ্যাড এ প্রোফাইল ফটো এবং কভার ফটো। এগুলো কার ফটো দেবেন? এগুলো কি আপনার ফটো দেবেন, নিজের ফটো দেবেন? না, কখনো এগুলো ফটো দেওয়া যাবে না। এটা হচ্ছে বিজনেস কভার, যেটা কভার ফটো, এটা হচ্ছে বিজনেস। আর অ্যাড প্রোফাইল পিকচার, যেটা লোগো আমরা বলি, যেটা লোগো বলি, এটাকে আপনার লোগো দিতে হবে, বিজনেস লোগো। তো এই মতো তো আমার কোনো লোগো নাই, বা এগুলো তো আমি আগে থেকে কোনো প্ল্যানিং করে নেই। তাহলে আপনাকে দিতে হবে ক্যানভাতে, বা আপনাকে দিতে হবে ফটোশপে, দিয়ে সুন্দর একটা সাইজ অনুযায়ী একটা এগুলো তৈরি করতে হবে। আপনার প্রোডাক্ট, আপনার এই যে দোকানের নাম, আপনার দোকানের নামটা দিলেই সুন্দর একটা ডিজাইন করে আপনার একটা আইডিয়া নিয়ে একটা তৈরি করবেন। এখন কিভাবে কেমনে কি তৈরি করবেন সেটা কিন্তু আমি আপনাদের কিন্তু দেখাই দেবো, কিন্তু ফটোশপে কিন্তু নয়তো ক্যানভাতে। এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি না, এই মুহূর্তে একটা আইডিয়া দিচ্ছি ক্যানভা থেকে। এখন যেহেতু বলেছে এখানে অ্যাড প্রোফাইল ফটো বা অ্যাড কভার ফটো, আমি এখন সাইজ জানি না, না জানি রে, স্বাভাবিকভাবে আমি নতুন ভাইয়ের কাছে কোর্স ভর্তি হলাম, আমি নতুন জানি না, কোনো সমস্যা নেই, সরাসরি চলে যাবো আমরা নিউ ট্যাবে। এখানে লিখবো আমরা ফেসবুক, ফেসবুক, ফেসবুক কিটা, বিজনেস, BUSI, বিজনেস, ফেসবুক বিজনেস। তারপর কি পেজ, পেজ আমার কি কিসের প্রয়োজন আমার, এইখানে দেখেন, যখন আমি লিখলাম তখন এখানে বলতেছে যে ফেসবুক বিজনেস পেজ কভার ফটো সাইজ, কভারের জায়গায় যখন লোগো প্রোফাইল দেবো তখন প্রোফাইল ফটো সাইজ সরাসরি চলে আসবে। এই দেখেন, আসার বলতেছে চলে আসুক। এখানে বলতেছেন এই দেখেন, দ্য রিকমেন্ডেড সাইজ ফর ফেসবুক বিজনেস পেজ কভার ফটো, দেখেন 820 পিক্সেল, এই দেখেন বাই 632।
বা 360 দিলেও হবে, 640 বা 360 ষাট দিলেও হবে। এখন যেহেতু আপনি ফেসবুক বিজনেস পেজ, আপনি এটা কভার, এখন আমার যদি প্রোফাইলটা দরকার হয়, প্রোফাইল, তাহলে প্রোফাইল PROFILE প্রোফাইল দিলাম, ক্লিক করলাম, আবার প্রোফাইল পাবেন। এই যে প্রোফাইল 360 × 360। যদি এটা না বোঝেন তাহলে আবার ইমেজে চলে যান। ইমেজে চলে যাওয়ার পর এগুলো দেখেন কোনটা কিভাবে, দেখেন এই সাইডে যে এখানে কভার ফটো কোনটা, এগুলো দেখে নেন কোনটা কি। দেখার পর আপনি ক্যানভাতে চলে যান। ক্যানভাতে চলে যাওয়ার পর সুন্দর একটা কভার তৈরি করুন, সুন্দর একটি ব্যানার তৈরি করুন, সবকিছু করুন। উদাহরণস্বরূপ আমি ক্যানভাতে যাই, যদি আমি আপনাদেরকে একটু দেখাই আর কি। যদি ক্যানভাতে যাই, আমি ক্যানভাতে আসলাম। ক্যানভা সব থেকে যেহেতু সহজ, একটা ইজি প্রসেস। ক্যানভা, ক্যানভাতে আসলাম, ক্যানভা একটু আসলাম। ক্যানভাতে সেখানে লগ ইন করে নেয় আমার একটু, আর যেহেতু লগ ইন হচ্ছে অটোমেটিকলি হোক, দেখি অটোমেটিকলি হোক, একটু দ্রুত 2 মিনিটে আপনাকে শুধু আইডিটা দেখাই দেবো। ডিজাইন অত সুন্দর করে তৈরি করতে পারবো না। ক্যানভাতে আসলাম, এগুলো কেটে দিলাম। এখানে আসার পর দেখেন এই অবস্থা থাক, যেহেতু থাক। এখন এখানে লিখবো আমরা কি লিখবো, আমার কি দরকার, একটা বিজনেস প্রোফাইল, আগে কভার নয়তো লোগো। লোগো দরকার আমাদের, লোগো নয়তো কভার দরকার, আমরা কভার তৈরি করবো। তাই এখানে লিখবো ফেসবুক, ফেস ফেসবুক বিজনেস কভার, বিজনেস বিজনেস কভার, COVER কভার লিখলাম। এখানে লিখলাম, ইন্টারে ক্লিক করলাম। করার পর দেখেন অসংখ্য কভার ওনারা আমাকে দিছে। আমার প্রোডাক্ট রিলেটেড, এখন আপনার রিলেটেড হবে কোন রিলেটেড, এখন প্রোডাক্ট রিলেটেড আপনাকে একটা কভার তৈরি করবেন। এখানে আসার পর সব কাস্টমাইজ কি কি এখন কি কি প্রয়োজন আপনার এখানে। যদি আমি এখন কভার তৈরি করি, একটা ফেসবুক কি তৈরি করি, এখন এই মুহূর্তে তো একটা ফ্রি নিতে হবে আমাদের, মনে করেন এটা প্রো, একটু তৈরি দেখি, একটু দেখি। আচ্ছা মনে করেন এটা নিলাম উদাহরণস্বরূপ, এটা দিলে বেশি ইয়ে করা যাবে না, সময় স্পেন্ড করা যাবে না আমাদের। এগুলো দেখে নেবেন। এগুলো দেখে নেওয়ার পর এগুলো অবশ্যই সুন্দর করে এগুলো একটু ইয়ে করে নেবেন। আহ, একটু, হ্যাঁ একটু একটু এরকম করে নেবেন, ডিলিট ইয়ে ছোট করে নেবেন, তারপর এগুলো এডিট করে নেবেন। এখন কি দেবেন, এটা নাপা এক্সট্রা, এগুলো আপনার নাপা, এগুলো আপনারা করে নেবেন। তারপরে এগুলো সরাই দেবেন। এগুলো এগুলো কোথায়, রংপুর বা নাপা, এগুলো যা যা করা দরকার, হাউজিং, হাউজিং, হাউজিং হোম বা এটাই দিলাম। হাউজিং হোম যা যা প্রয়োজন সুন্দর করে আপনি এডিট করবেন। যদি এখানে নাম্বারটা প্রয়োজন, নাম্বার দেবেন 018 64 94 24 0 নাম্বারটা দেবেন। এখানে আপনার ওয়েবসাইট দেবেন, যা যা করণীয় সবগুলো আপনি দেবেন। আবার এখানে আপনি নিজের ছবি দেবেন বা লোগো দেবেন, যা যা করণীয়। এখন যেহেতু আমাদের হেলথ রিলেটেড বা আমাদের নাপা রিলেটেড, তো আপনি ছবি সুন্দর করে যা যা করণীয় ভাই, এগুলো আমি আপনাদেরকে আর ওই ব্যাপার দেখাতেছি না। এগুলো দেখালে আবার 40 মিনিট 50 মিনিট আমি খেয়ে ফেলবো, এমনিতেই তো নতুন অবস্থা। তো এই অবস্থা দেখার কোনো প্রয়োজন নেই। এগুলো আপনি সুন্দর করে সাজাবেন ক্যানভা দিয়ে বা ফটোশপ দিয়ে, যখন আমি দেখাবো তখন ফটোশপ দিয়ে সাজাবেন। সাজানোর পর মনে করেন যে সবকিছু আপনার ওকে, সবকিছু ওকে হওয়ার পর তখন আপনি কি করবেন, এটা এই যে শেয়ার, শেয়ার পর ডাউনলোড, ডাউনলোড দেওয়ার পর আবার এখানে ডাউনলোড দেখেন, এখানে একটু সরাই দেখি কি হয়। হ্যাঁ এখানে পর PNG, তো আপনি জেপিইজি নিতে পারেন, যেহেতু PNG সাজেস্ট করা হচ্ছে PNG থাকবে। ডাউনলোড দিলাম এখানে। এটা আমি দেখাচ্ছি এই কারণে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাবো। ডাউনলোড হচ্ছে PNG। এখন যেহেতু PNG ডাউনলোড আছে, আমরা কি করবো, আরেকটা জেপিজি ডাউনলোড করবো, জেপিজি। এখানে আমি একটা জিনিস শেখাবো আপনাদেরকে, দাঁড়ান। যারা জানেন তো ভালো, জেপিজি একটা PNG একটা জেপিজি ডাউনলোড করলাম। আচ্ছা দিলাম, তারপর গেলাম। তাহলে আমরা যেহেতু দুইটা ডাউনলোড হয়ে গেছে, এখন এখানে চলে আসলাম আমাদের। তো এখানে আসার পর দেখেন, এখানে আসার পর এখানে বলতেছে প্রথমবার কি কভার, এই যে কভার, অ্যাড কভার দেওয়ার পর আবার ডাউনলোডে আসলাম। এই যে ডাউনলোডে দুইটা ফটো আসলো। এমনকি আমরা মনে করেন আমরা তৈরি করে ফেলছি অলরেডি, সুন্দর সুন্দর তৈরি করে ফেলছি বা বাইরের কাছ থেকে নিছি। নেওয়ার পর সোজাসুজি কি এই কভারটা ইন্টার করে কি এখানে আমরা পেস্ট করে দেব, নাকি পেস্ট করে দেওয়ার আগে ওই কভারে কিছু কাজ করতে হবে আমাদের অফলাইনে? কারো কি জানা আছে? মোহাম্মদ অবু হাসান ভাই, যে যে কেউ একজন আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, এসিও করতে হবে ভাই। ভাই আপনি এসিও তো করতে হবে। সব তো আপনার প্রশ্ন উত্তর আপনি দিতেছেন, আইনকে কাবির ভাই। ঠিক আছে, যারা জানেন না তারা জানেন, অবশ্যই অবশ্যই এটা এসিও করতে হবে। PNG এবং জেপিজি দুইটা ফাইল আমি ডাউনলোড করছি। PNG শুধু রিনাম বসে দেবেন, PNG যদি ফাইলটা হয়ে যায় সেটা আপনি রিনাম বসে দেবেন। কি রিনাম বসে দেবেন? ওই যে আপনি যে দোকানটা ক্রিয়েট করছেন না, নাপা এক্সট্রা হাউজিং বিডি, এটাই কপি করে আপনার প্রোফাইলে চলে যাবেন। PNG শুধু হয়, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, লাভ কাজে আসবে আপনাদেরকে। আজকের পর থেকে আপনি যত জায়গায় ছবি পোস্ট করবেন, সেটা ওয়েবসাইট হোক, ফেসবুক হোক, যে সোশ্যাল মিডিয়া হোক না কেন, অবশ্যই অবশ্যই 100%, 100 হাজার 2000 3000% হলেও ফটোটি আপনি এসিও করে নেবেন। নাম কিভাবে এসিও করবেন আমি দেখাচ্ছি, দাঁড়ান। যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স প্রতিটা কাজ আমি আপনাকে শেখানোর ট্রাই করতেছি ইনশাল্লাহ। আপনাদের কি বিরক্ত হচ্ছে নাকি? বিরক্ত হবেন না ভাই। এখানে আসার পর দেখেন, এখানে আসার পর নিচেরটা হলো PNG। নিচেরটা যেহেতু আমাদের PNG ফাইল, যদি আমরা PNG ফাইল হয়ে যাই, দেখেন PNG ফাইল যে প্রপার্টিস, প্রপার্টিসে গেলে কারণ এখানে ডিটেলস যখন আসবে তখন এখানে আর কিছু নেই। PNG প্রপার্টিস ডিটেলস, PNG তে এসিও করা যায় না।
আবার এখানে জেনারেল আসলাম, এখানে আসার পর এই যে শুধু রিনাম পিএনজি ফাইল হলে আমাদের শুধু রিনামটা বসাই দেবো, নাপা এক্সট্রা হাউজিং বিডি, এটা থাকবে কাজ যদি পিএনজি ফাইলটা হয়ে যায়। অবশ্যই অবশ্যই যদি পিএনজি না হয় তাহলে জিপিজি নেওয়ার চেষ্টা করবেন, মানে প্রথমটা হলো জেপিজি। এখন আমরা দেখেন এই যে সিম্পল, এই যে রিনাম করি, রিনাম এটার নাম দেখেন, সিম্পল অ্যাস্ট্যাটিক বিজনেস রিয়েল এস্টেট ফেসবুক কভার, কত কি হিবিজিবি নাম। এই নাম যদি আমি দেই তাহলে কি আসলে ভবিষ্যতে অপটিমাইজ হবে, র্যাঙ্ক হবে? কখনই কিন্তু হবে না। তো অবশ্যই অবশ্যই আমাদেরকে এটা এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হবে। এর বংশ বংশ পরিচয় এখানে সেট করে বসাতে হবে। তাহলে এই পেজ থেকে দুনিয়ার যে জায়গা থেকে সার্চ করলে জানো এই পেজটা চলে আসে। তো এখানে নামটা কি দেবো, আমাদের ওই যে পেজের যে নামটা এখানে পেস্ট করে দেবো। তারপর এখানে ক্লিক করলাম, নামটা বসে দিল। তারপর এখানে আবার রাইটে ক্লিক করার পর এই যে প্রপার্টিস, প্রপার্টিসে আসলাম, আসার পর বলতেছে এখানে বলতে জেনারেল সিকিউরিটি ডিটেলস, হ্যাশেস, এখানে বলছে প্রিভিয়াস, এখানে ভার্সন, অনেক কিছু আছে। কোথাও দিকে না দিয়ে চোখ শুধু থাকবে ডিটেলসে, ডিটেলসে শুধু চোখ। এখানে আসার পর দেখবেন আপনার টাইটেল, টাইটেল দেখেন সেম টাইটেলে আছে। তো এখানে আমরা ওই টাইটেলটা আছে না, যে টাইটেলটা আমরা রিনাম দিলাম, সেই টাইটেলটা এখানে বসে দেবেন, নাপ্পা এক্সট্রা হাউজিং বিডি। ঠিক আছে, সাবজেক্ট কি দেবেন, সাবজেক্ট নাপ্পা এক্সট্রা হাউজিং বিডি এটাই দেবেন। টাইটেল এটা, সাবজেক্ট এটা, ওই রিলেটেড বা ওই রিজনেবল নাম তাহলে সেটা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ওটাই দিচ্ছি। রেটিং কি, 5 স্টার রেটিং। ফাইভের দেন না, আপওয়ার্কে দেন না 5 স্টার রেটিং, রেটিং দেন না, রেটিং এটা রেটিং, অবশ্যই 5 স্টার রেটিং দেবেন, 3 4 দেবেন না, যেহেতু ফাও এখানে ফ্রি, ইচ্ছে মতো দেবেন 5 স্টার। তারপর বলতেছে ট্যাগ, এই ট্যাগ কি দেবেন, এই ট্যাগ আপনি এখানে কি দেবেন, এই ট্যাগে যদি ক্লিক করেন ট্যাগটা এখানে বসে দেবেন। প্লাস এখানে পাশাপাশি কমেন্ট দিয়ে আরো ট্যাগ দিতে পারেন। আর নাপা, নাপা বিডি, বিডি হাউজিং, এগুলোর যত রকম ট্যাগ আছে এখানে 10টা 15টা ট্যাগ আপনি এখানে বসাই দেবেন কপি করে, যেহেতু আমি দেখালাম না আমাদের সময় সংক্ষিপ্ত। দেবেন এখানে কমেন্ট, আরেকটা আছে কমেন্ট। এই কমেন্টে দেখুন, কমেন্টে ক্লিক করলে অনেকগুলো শূন্যস্থান আমাকে দিচ্ছে, কমেন্টে আসার পর ওই সেম নামটা এখানে দেবেন, পাশাপাশি কমা দিয়ে আপনি যে ট্যাগগুলো বসে দেবেন সেই ট্যাগগুলো আবার এখানে কমেন্টে দেবেন। তাহলে হবে কি, এই ফটোটা যখন আপনি এসইও করে আপলোড করবেন তখন দেখবেন একটা সময় র্যাঙ্ক করবে। অনেক কাজ ক্ষেত্রে, ফেসবুকের কাজ বলেন বা ইউটিউবের কাজ ক্ষেত্রে বলেন, যখন আমরা ভিডিওগুলো এসইও করি, থাম্বনেল যখন বায়ার দেয়, এই থাম্বনেলটা কিন্তু 100% কিন্তু এসইও করে নেবেন ওই টাইটেল দিয়ে। তাহলে আপনার কি হবে, ওই ভিডিওটি র্যাঙ্ক করবে একটা সময়। বুঝতে পেরেছেন, এগুলো করতে হবে, মাস্ট বি। এই কাজটা যত ছোট তত গুরুত্বপূর্ণ, যত ছোট তত গুরুত্বপূর্ণ। কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দেবেন না ভাই, এটা আপনার নিজের ক্ষতি। ঠিক আছে, এবং অবশ্যই অবশ্যই এগুলো সুন্দর অনেকগুলো কমেন্ট গুলো করবেন। করার পর এখানে অ্যাপ্লাই, অ্যাপ্লাই পর আবার কমেন্ট, ওকে। করার পর আপনি যে এই নামটি দিলেন না, এটা আবার চেক দেবেন, 2বার বা 3য় দিবেন, আবার চেক দেবেন, এটা মাঝে মধ্যে ছেড়ে দেয় ডিটেলস, দেখেন ছেড়ে দেশে কিন্তু, দেখেন ছেড়ে দেশে কিন্তু। আবার এটা কি করবেন, নামটা এখানে বসাই দেবেন। তো এগুলো সুন্দর করে আপনি এখানে কপি করবেন, আবার 5 স্টার দেবেন, একটা একটা দুইটা করে দেবেন, আবার দেবেন, আবার এখানে বসাই দেবেন, তারপর আবার অ্যাপ্লাই, আবার ওকে। এগুলো সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এটা এসইও, এটা বলে অফ পেজ এসইও, ফটো এসইও যেটাকে বলে। থাম্বনেল দেখতে পারবেন না, ভিডিওতে দেখেন না যে অফ পেজ এসইও অমুক তমুক, এইটাই হচ্ছে এসইও, ব্যানার এসইও যেটাকে বলে, এটা হচ্ছে ফটো এসইও। এবার ভিডিও এসইও আপনি করতে পারেন অফ অফ পেজ যেটাকে বলে। করার পর ঠিক আছে, আমাদের কভার যেহেতু রেডি হয়ে গেছে, আমরা কভার গেলাম, অ্যাড কভার। করার পর কই কভার কোথায় গেল, এই যে অ্যাড কভার, এখানে আমরা এখানে কপি করে দিলাম। পাশাপাশি কপি হয়ে যাক, ঠিক আছে, হয়ে গেল, আমাদের সুন্দর একটা কভার হয়ে গেল। যেহেতু এটা সুন্দর হয় নাই, সাদা মাটা, আপনাদের সুবিধার্থে। এখন সেম ভাবে আপনি একটা লোগো তৈরি করবেন, লোগো তৈরি পর সেটা এসি করবেন, এসি করার পর এখানে আপলোড করবেন, আমি আপনাকে দেখাচ্ছি না। তারপর বলতেছে অ্যাড অ্যাকশন বাটন, এটা বাটন কি, অ্যাড অ্যাকশন বাটন কি, অনেক ফেসবুক পেজে পাবেন, লার্ন মোর, মেসেজিং করো, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটস নাও, এটা ইনস্টল করো, সেটা ইনস্টল করো, 12 বিটকেল অবস্থা খারাপ পেজে। এটা নিজের নিজে নিজে যা দিতে চাচ্ছেন, মানে আপনি কি দিতে চাচ্ছেন, আপনাকে সরাসরি মেসেজ করুক, মেসেজ করে ওষুধ নিয়োগ আপনাকে, নাকি সরাসরি আপনার ইউটিউবে চলে যাক, নাকি সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাক, আপনি কি করতে চাচ্ছেন। তবে শুরুতে ওরা বেশি কিছু দেয় না, 2টা থেকে 3টা অপশন দেয়। আয়সা সিদ্দিকী, আপনি মাউস নিয়ে নাড়াচাড়া করতেছেন কেন, ক্লাসগুলো করুন মনোযোগ সহকারে, বিভ্রান্ত ছড়াবেন না। অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশনে ক্লিক করলাম, আবার ট্রাই ইট, দেখি ট্রাই ইট, এখানে কি বলতেছে, অ্যাডেড অ্যাকশন বাটন, ট্রাই ইট কি বলতেছে এইখানে দেখেন, চেক চেক ইন, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ। ভিউ শপ হলে ওই যে একটা ওয়েবসাইট থাকবে, গেট টিকিট, টিকিটস, ওই যে আপনি টিকিট, অনেক কিছু পাওয়া যায় যেটা টিকিটস, সেটা থাকবে। সেন্ড মেসেজ, যেহেতু অপশন সেন্ড মেসেজিং আছে, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তো আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ এখানে দিতে পারেন। তারপর ওকে করলে আপনার নাম্বারটি গেলে কোড যাবে, কোডটি বসে দিতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপ। নয়তো সেন্ড মেসেজ, কল নাও, আপনি কি চান সরাসরি আপনাকে কল করুক, এই নাম্বার দেবেন কল নাও, নাকি সরাসরি চান আপনাকে সেন্ড ইমেল, কই ইমেল, কই সেন্ড ইমেল, সেন্ড ইমেল করুক, নাকি চান কন্ট্যাক্ট আছে, নাকি লার্ন মোর, নাকি হোয়াটস নাও সরাসরি ইউটিউবে চলে যাবে, নাকি ভিজিট গ্রুপ, আপনাদের যে আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প অলরেডি গ্রুপ থাকবে, ওইরকম একটা আমাদের ওষুধের গ্রুপ থাকবে, সেখানে কি আমি গ্রুপে দিতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি আমি, সেটা আমার উপর ডিপেন্ড করবে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা অডিয়েন্সের জন্য ভালো, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে কিন্তু। বুঝতে পেরেছেন, শুধু ক্লিক ক্লিক করে বসে দিলেই, 5 10 মিনিটে কাজ বাইরে করে দিলে কিন্তু বাইরে আপনাকে পেমেন্ট করবে না কিন্তু। একটু মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, গুরুত্ব দিতে হবে। কাজ যতই ছোট হোক, একটা পোস্ট
সোশ্যাল মিডিয়াতে, ওয়েবসাইটে, যে জায়গাতে হোক যদি আপনি সুন্দর করে পোস্ট করতে পারেন, এই পোস্টের কাজ করতে পারবেন। পেজ ক্রিয়েট করতে পারেন, আইকিউসি করতে পারেন সুন্দর করে জমকালো, তাহলে আপনি এই কাজটি করতে পারেন। যেই কাজে করেন না কেন মনোযোগ সহকারে শিখবেন, নিজের লাভ ইনশাল্লাহ। এখানে প্লে গেম বাই নাও যা করতে চান সেটা দিতে পারেন, আমার এই মধ্যে কোনো প্রয়োজন নাই। আপনি সেন্ড মেসেজ আমি দিলাম, সরাসরি আমাকে ফেসবুক মেসেজ করে এটা আমি চাই, তারপর নেক্সট, আর না এক্সট্রা, হ্যাঁ, সেভ করার পর, এখানে করার পর সবকিছু ওকে করার পর এখানে দেখেন আমাদের পেজ হেলথ মোটামুটি ফায়ার আছে, মোটামুটি চলতেছে একটা, এটা আমরা সম্পূর্ণ পূরণ করতে হবে কিন্তু, তাহলে ভালো রেসপন্স পাওয়া যাবে। নেক্সট, এখানে নেক্সট করলাম। এখানে নেক্সট করার পর এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ, মানে আমরা হোয়াটসঅ্যাপ দিই নি কিন্তু, এটা হোয়াটসঅ্যাপ রেকমেন্ডেড বলতেছে যে তুমি একটা হোয়াটসঅ্যাপ দাও, দিলে ভালো কিন্তু, তারপর আমি দেবো না, আপনাদের দেবেন কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে যে গেট কোড, গেট কোড যাবে হোয়াটসঅ্যাপ দিলে কিন্তু আপনি বলতে পারবেন, দেওয়ার আগে যে ইউএস কোড বিডি করবেন, যে দেশের হোক সেই দেশের করে আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে দিচ্ছি না। পেজ পেজ হেলথ গুড, তার মানে আমাদের সবুজ চিহ্ন দিয়েছে, মোটামুটি একটা ভালো স্বাস্থ্যবান আছে আমাদের ইয়ার কোম্পানির, একটা তাতে বোঝা যাচ্ছে ওদের। পেরোজ স্কিপ, তো আমরা এখানে স্কিপ করবো, আমি এখানে দিতে চাচ্ছি না, স্কিপ। এখানে ইনভাইট ফ্রেন্ড, এখানে বলতেছে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, আমাদের কাজ মোটামুটি একরকম কমপ্লিট। ইনভাইট ফ্রেন্ড, আমাদের যেখানে পেজটা ক্রিয়েট করে ফেললাম, তুমি কয়েকজনকে ইনভাইট করো, কমপক্ষে 10 জনের বেশি ইনভাইট করো, ওরা আমাকে রেকমেন্ড করতেছে, করাটা ভালো, আপনারা করবেন 7টা বা 8টা বা 9টা বা 10টা, এবং এমন জনকে রেকমেন্ড, এখন এমন জনকে ইনভাইট করবেন, আপনার প্রাসঙ্গিক পরিচিতদের কাউকে ইনভাইট করবেন, যেন তারা অ্যাকসেপ্ট করার পর লাইক ফলোয়ার বাড়িয়ে দেয়। যদি আপনি 10টা ইনভাইট পাঠার পর সেখানে যদি 5টা বা 6টা আপনাকে অ্যাকসেপ্ট করার পর যদি লাইক ফলো করে, তাহলে আপনার পেজটা দেখবেন ভালো একটা রিচ হবে, সেইভাবে হবে। তাই আপনাকে যেহেতু বলছে যে বিল্ড ইউর পেজ অডিয়েন্স, অডিয়েন্সের কাছে তুমি এটা ইনভাইট করো, তো অবশ্যই সর্বদা আমরা এখানে ইনভাইট করবো, ইনভাইট করবো। এই কাকে ইনভাইট করা যায়, এখানে 10 জন। এটা বাইরে যে আমিলা রাবিলি দেখছেন, বাইরের আইডি গুলো দেখেন, দেখেন, দেখেন। যাই হোক, নামগুলো দেখছেন কেউ হিবিজিবি নাম। যাই হোক, আমি কতজনকে করি এখানে, বেশি জনকে করার কোনো প্রয়োজন নাই। আহ কতজনকে করি কোনো প্রয়োজন নাই, দেখি। আচ্ছা, এগুলো করার দরকার নাই, এগুলো দেখছেন সব দেখেন, আমার দেখেন, এগুলো দেখেন, দেখে বোঝা যাচ্ছে, এগুলো দেখেন তো কি নাম। দেখেন এটা ফ্রেন্ড আমার হয়ে আছে, দেখেন। এগুলো দেখেন, এই যেটা দেখেন এইটা দেখেন। আবার এইগুলো দেখেন, এইগুলো দেখেন। দেখেন, এই যে এটা দেখেন, এই যে কেটি দেখেন, দেখা যাচ্ছে কি, সরাসরি দেখা যাচ্ছে। দেখেন তো এটা আমার ফ্রেন্ড হয়ে আছে কিন্তু। ফেসবুককে এইভাবে তৈরি করতে হবে, এদের সাথে অ্যাড হতে হবে। আমি আমার হোমে যদি যাই, আমি আপনাকে দেখে বুঝতে পারবো না, ঠিক আছে? যদি আমি এই প্রোফাইলের হোমে যাই, দেখাবো এখন ভিডিও শেষে, যে হোমে যা দেখেন বাইরের পোস্ট আমার কাছে আসতেছে, তার ওর সাথে আমার অ্যাড আছে, কানেক্টিং আছে। আমি যাই পোস্ট করি তারা দেখতে পারে, তারা যা পোস্ট করে আমাকে দেখতে পারে, ওর সাথে একটা কানেক্টিং আছে। দেখেন, এই দেখেন, এটা আমার ফ্রেন্ড, এই যে এই দেখেন, নিজে দেখেন প্রমাণ, দেখেন এই দেখেন, এইটা না, এই যেটা দেখেন। আরো যে যাই নিচে, যে আরো যাই আপনাদেরকে দেখাই, যদি আমি আরো যে যাই, এই দেখেন, আরো যে যাই, এই দেখেন, এই যে এই যে আস্তে আস্তে এদের সাথে অ্যাড হচ্ছে। শুরুতে কিন্তু আপনাদের অ্যাড হবে না কিন্তু, একটা দুটো করে অ্যাড করার চেষ্টা করবেন, একটা আইডি তৈরি করে একটা দুইটা অ্যাড। যখন অ্যাড অ্যাকসেপ্ট করবে, ওই অ্যাকসেপ্টের ওর প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পর ওর যে ফ্রেন্ডগুলো আছে তাকে অ্যাড পাঠাবেন, তে তাদের অ্যাকসেপ্ট করবে, সে অ্যাকসেপ্ট করবে, তার প্রোফাইলে ঢুকবেন, তার প্রোফাইলে ঢুকে তাকে অ্যাড পাঠাবেন, মানে তার সাথে একটা আলাদা কানেক্টিং করে নেবেন। আপনার অ্যাকাউন্ট থাকবে অনেকগুলো, এগুলোর সাথে একটা কানেক্টিং থাকবে, আপনার কাজ রিলেটেড ফেসবুকের সাথে এদের সাথে একটা কানেক্টিং থাকবে। আর আপনার পার্সোনাল একটা অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, সেগুলো আপনি পার্সোনাল পার্সোনাল মন মতি যা আছে মন মতো চালাতে পারেন, সেটা আপনার পার্সোনাল। আর যেগুলো কাজ রিলেটেড সেগুলো শুধু এদের সাথে, বিডির কোনো সেলেবেলের সাথে তাদের সাথে অ্যাড থাকবে না। বুঝতে পারছেন? যে অ্যাকাউন্টগুলো এদের সাথে কানেক্টিং থাকবে, ওদের বিডির সাথে কোনো সম্পর্ক থাকবে না, বিডি পাকিস্তান ইন্ডিয়ান আইজ এগুলো থাকবে না, শুধু বায়ার থাকবে। এগুলোর সাথে অ্যাড হওয়ার চেষ্টা করুন, আস্তে 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 অ্যাড হবেন। আর আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, এগুলো আপনি বিডি করতে পারেন, এগুলো পরিচিতমূলক এগুলো করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমি কিন্তু এইভাবে কিন্তু শুরু থেকে সাজাচ্ছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু আসতে আছে। করার পর ঠিক আছে, আমি এগুলো করলাম, আমি বাইরকে দিলাম, এগুলো যেহেতু অনেকগুলো আছে দেখেন, এগুলো আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেন্ড ইনভাইট, এখানে সেন্ড ইনভাইট ক্লিক করলাম। যদি ওরা অ্যাকসেপ্ট করে ভালো, না অ্যাকসেপ্ট করলে ভালো, ইনভাইট সেন্ড হয়ে গেল। হওয়ার পর এখন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট, নেক্সট দিলাম। তারপর এখানে আবার নেক্সটে যাই যদি একটু, করার পর এখানে বলছে ইস্টা ইনফরমেশন অ্যাবাউট ইয়ার পেজ, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এখানে বলতেছে দেখেন পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, দেখেন কি আছে বাংলা দিয়ে, আপনার প্রোফাইলের পেজটা বিজ্ঞপ্তি, মানে এখানে অন করা আছে অটোমেটিকলি, সবারই অন করা থাকবে। এখানে বলতেছে এই যে আমাদের যে নোটিফিকেশন আছে না, এই যে আমাদের নোটিফিকেশন আছে, এই যে নোটিফিকেশন, এই যে দুইজনের মধ্যে কারা 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 দেখে দিছে, এই যে নোটিফিকেশন আছে না, দুইজন। এই নোটিফিকেশন আমি কি চাচ্ছি যে আমাদের এখানে পেজের মধ্যে নোটিফিকেশন আসুক? চাচ্ছি, এটা তো সবাই চায় যে নোটিফিকেশন আসুক, সবাই সবাই এটা অন থাকবে। যারা চাচ্ছে না তারা অফ করে দেবেন, তবে অফ করাটা বোকামি, যেটা আমি মনে করি। আর এখানে বলতেছে মার্কেটিং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এখানে অফ করা আছে। এখানে বলতেছে যে আমরা যে জিমেলটা দিচ্ছি, এই যে জিমেলটা দেইনি আমরা এখানে, এই জিমেলটা কি মার্কেটিং এর কাজে কি ব্যবহার করা হবে? যদি এমনটা হয়ে থাকে যে আপনি অন করে দিতে পারেন, এটা অফ করে দেবেন। কেন অফ করে দেবেন? এই জিমেলের উপর আমার প্রেশার ক্রিয়েট হবে, হাজিবি হিজিবাজি মেসেজ আপনার কাছে আসবে, সমস্ত মেসেজ খালি পালা হয়ে থাকবে মেসেজ, সেই জন্য আপনার এটা অফ করে দেবেন। জিমেল শুধু কন্ট্যাক্ট থাকবে, জিমেলে আপনি পেজের ক্ষেত্রে ব্যবহার কখনোই
করবেন না, কিন্তু এটা অপই থাকবে। ঠিক আছে, ওরা রেকমেন্ডেড করেই দিয়েছে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াগুলো যে রেকমেন্ডেড করে সেগুলো কিন্তু শুনবেন, কথাগুলো শুনবেন, তাহলে ভালো ইয়ে পাওয়া যায়। রেকমেন্ডেড যেটা করে ওটা দেওয়াটা উচিত। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে বললাম এটা কিন্তু বেসিক থেকে বেসিকগুলো স্ট্রং করার জন্য আমি আপনাদের কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু এড়াচ্ছি না কোনোভাবেই, ইনশাল্লাহ। মনোযোগ সহকারে দেখুন, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো, অনেক হয়ে গেল। এখানে আসার পর এখানে পেজ হেলথ গুড হয়ে গেল, এখানে ডান ডান করে দিলাম। যদি ডান করে ডান হয়ে যায় দেখি একটু, ডান হয়ে গেল আমার পেজ, মানে একটা ক্রিয়েট করেই ফেললাম সর্বপ্রথম। এখানে হওয়ার পর অ্যান্ড্রয়েড ঠিক আছে, করার পর এখানে আমাদের কমপ্লিট কাজ, মোটামুটি একই রকম কাজ কমপ্লিট। এখানে যে ক্লোজ নাও, ক্লোজ নাও কই যে আমরা এখানে মানে সম্ভবত ক্লোজ নাও দিয়েছিলাম, সম্ভবত মানে এই টাইমটা দিয়েছিলাম মানে 10:31 বাজে, সেজন্য এখানে বলছে ক্লোজ নাও। এখানে আমরা এডিট করে আমরা কিন্তু সবকিছু এখানে ওপেন করে দিতে পারি। এখন এখানে আসার পর আপনার কাজ কি, এখানে আসার পর সর্বপ্রথম আপনাদের কাজ থাকবে, প্রথম যে কাজটা থাকবে কভার ফটো, লোগো, এগুলো তো তৈরি করবেন। এগুলো ইস্যু করে করবেন, করার পর এখানে আসার পর দেখেন রিকমেন্ডেড নেক্সট স্টেপ ইউর গেট ইউর পেজ রেডি। এখানে যদি একটু ক্লিক করে এখানে বলতেছে আপনার পৃষ্ঠাটি বিজ্ঞপ্তির জন্য প্রস্তুত করার জন্য প্রস্তাবিত পরবর্তী পদক্ষেপগুলো। এখন এই কাজটা, এই যে আমি যে লেখাটা ধরলাম পরবর্তী বাংলা, এটি করবেন কিভাবে, এটি করার জন্য সাইডে দেখুন এক্সটেনশন নামে কোনো শব্দ আছে, গুগল ট্রান্সলেটর, এটা এক্সটেনশন অ্যাড করবেন, আপনার কাছে এমনটা আসবে। এটা আপনাদের সুবিধার্থে। করার পর এখানে আসার পর দেখেন এখানে বলছে অ্যাড প্রোফাইল পিকচার 1 মিনিট, তারপর বলছে অ্যাড কভার ফটো 1 মিনিট, ইনভাইট ফ্রেন্ড ফলো 1 মিনিট, এগুলো বলতেছে। এগুলো যদি আমি একটু দেখি কি কি বলতেছে এখানে, তারপর এগুলো আমরা কখনোই করবো না, এটা কেটে দিলাম। যদি এগুলো দেখি, এগুলো কেটে দিলাম, এগুলো আপনি অবশ্যই দেখবেন। দেখার বলছে এডিট, এই যে সব কোম্পানির ওষুধ পাওয়া যায় এখানে থেকে এডিটেবল, এখানে অনেক কিছু পাওয়া যায় সব সময়। এগুলো দেখার পর এগুলো আসার পর দেখেন সর্বপ্রথম আপনার কাছে এই যে নিচে দেখেন একটা শব্দ আছে এডিট ডিটেলস নামে কোনো শব্দ আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে আসবেন। এখানে দেখেন এখানে এডিট ডেবলস, এখানে দেখেন আপনি সম্ভবত এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ দিতে পারেন, সব এডিট করতে পারেন, অ্যাড প্রাইজিং দিতে পারেন, সব কিছু এডিট দিতে পারেন, প্লাস পাশাপাশি অ্যাড সার্ভিস দিতে পারেন। ক্লোজিং নাও কখন মনে হবে, অ্যাড প্রাইজিং, অ্যাড সার্ভিস, পাশাপাশি আপনি এখানে দেখছেন ওয়েবসাইট, এখানে আপনি আরো অ্যাড করে দিতে পারেন। এখানে ক্লিক করেন, আমি আপনাকে দেখাই 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 এখানে দেখেন অ্যাড প্রাইজিং, অ্যাড কোথায়, অ্যাড ল্যাঙ্গুয়েজ, পাশাপাশি এখানে অ্যাড প্রাইজিং, অ্যাড ল্যাঙ্গুয়েজ, এগুলো যা আছে এগুলো সব আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে পেজ ক্রিয়েট করলাম, এই এগুলো এগুলো সব দেখবেন। যদি এগুলো নিয়ে ডিটেলস পরবর্তীতে আলোচনা হয়ে যাবে, আমি আপনাদেরকে অনেকক্ষণ ধরে রাখলাম। এটা মোস্ট এবং গুরুত্বপূর্ণ কথা, এবং বিশেষ করে আপনারা এখানে এখন যেটা কথা বলি সরাসরি বলি শুনুন। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কাজ কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিছি। আসো কি করতে পারবেন এতটুকু, তারপর আমি পরের পরের ধাপে আগাচ্ছি। কাজটা কিন্তু সহজ, খুবই ইজি মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু আপনার এটা প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এগুলো প্র্যাকটিস না করেন, নিজের একটা বিজনেস না 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 দাঁড় করান, আমি হাত দুইটা ওপেন করে বললাম, যদি আপনি নিজের একটা প্রতিষ্ঠানকে না দাঁড় করান, সেটা যে রিলেটেড হোক না কেন, তাহলে আপনি আগামীতে আগাতে পারবেন না ভাই, আগামীতে কখনোই কাজ পাবেন না, এটা আমি লিখে দিলাম। শুধু শুধু আমার বদনাম করবেন কেন? বাইরে আপনাকে দেখতে চায়, বাইরে যে কাজ করবেন, পেজ ক্রিয়েটার সেটআপ যে কাজ করবেন, বাইরে আপনাকে জিজ্ঞেস করবে তুমি যে কাজ করবে তোমার কি, মানে তুমি কি করো, তোমার পরিচয় কি। যখন আপনি আপনার নিজের পরিচিতিকে ব্র্যান্ডেবল করে তুলবেন, তখন বাইরে আর এটা জিজ্ঞেস করবে না। বাইরে কখনোই কারো কাছে পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে চায় না। তখনই দেখতে চায় পোর্টফোলিও ওয়েবসাইট যখন বাইরের কাছে সন্দেহ মনে হয় যে এই ছেলেটা আসলে কাজ করতে পারবে কি না পারবে না, তখনই দেখতে চায়, তখনই ওয়েবসাইট দেখতে চায়, তখনই মিটিং এর কথা বলে, তখনই নানান বিধিগিচ্ছের মধ্যে পড়ে যায়। এটা একটা মোস্টাই। এখন থেকে নিজে থেকে গোছান, কোনো বিজনেস না আদার করেন ভাই, আপনার কাছে এখন কোনোভাবে টাকা নাই, কোনো কিছু নেই, কোনো সমস্যা নেই। আপনি একটা আনুমানিক একটা ধারণা, আপনি একটা পেজ তৈরি করুন। আপনার চিন্তাধারা করুন যে আপনি কি করবেন ভবিষ্যতে, 3 মাস বা 6 মাস বা 1 বছর পরে কি করতে পারি আমি, যেহেতু অনলাইনে যে থাকেন। তো ওই প্রেক্ষাপটে আপনি পেজ তৈরি করুন, সেই পেজটি মার্কেটিং করুন, ফ্যান ফলো বললাম আমি শিখাই দেবো, মানে আমি যেভাবে করছি ওই প্রেক্ষাপটে আপনি আগান। তাহলে আপনার এগুলো পোর্টফোলিও হিসেবে কাজ করবে। 3 মাস, 3 মাস না, 1.5 মাস বা 2 মাস পর কিন্তু আমি বাইরে থেকে যাবো। যখন আমি যাবো তখন আমি এগুলো দেখাতে পারবেন, এই দেখো আমি এগুলো করতেছি, স্টার্টিং আছি আমি, ভালো রেসপন্স পাবেন। আর যদি এগুলো না করেন, আমার কথাগুলো শুনে স্টপ করে রাখেন, এগুলো নাই করেন, কোনো কিছু করেন না, তাহলে ওইভাবে যা ওখানে যাবে কাজ পাবেন না, শুধু আমার দুর্নাম দেবেন। নতুন মানুষ ভাই, নতুন কিছু শিখায় নেই, এটাই দুর্নাম দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এখন যা যা দেখাইলাম সবাইকে বুঝতে পারছেন? যারা ক্যামেরা নাই ক্যামেরা আসুন, আমাকে দেখান যায় বুঝতে পারছি। বোকার মতো ক্যামেরা অফ করে থাকবেন না।